আজকে মনে হয় ক্লাস নাম্বার 17 না নাকি 18? 17 স্যার, 17। 17 মনে হয়। যাই হোক, 17 18 যেটাই হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা বেসিক্যালি ভিউজেস নিয়ে কাজ করতেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছি, ভিউজেস ইনস্টল করতে পারি। তো এখানে আমরা যারা আছি, আপনাদের কাছে কি ভিউজেস ইনস্টল করতে মানে কোনো প্রবলেম হয়েছে কারো? আর না স্যার, আর কোনো প্রবলেম হয় নাই। আপনি মানে আপনার কম্পিউটারে এখন ভিউজেসের একটা ফ্রেশ কপি আছেই তো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন খেয়াল করেন। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমরা মোটামুটি ভালো একটা ওভারভিউ দেখব ভিউজেসের আর কি। হ্যাঁ, অনেক ভালো একটা ওভারভিউ। সো আমি প্রথমে গতকালকে যে প্রজেক্ট ইনস্টল করেছিলাম সেই প্রজেক্ট একটু ওপেন করি এডিটরে। তো আপনি যে এডিটরে কাজ করতেছেন সেখানে একটু ওপেন করে নেন। আমাদের প্রজেক্টের নামটা কি ছিল বলেন তো? নাম ছিল হচ্ছে, আমার ছিল ভিউ। আচ্ছা, আমি এটা তো ওপেন করে নেই মনে হয় কোনো একটা জায়গায়। এই যে ভিউ ডে 16, তাই না? এটা ছিল না আমার প্রজেক্ট? তো এটাকে আমি মনে হয় পিএইচপি স্টর্মে ওপেন করি নেই লাস্ট ক্লাসে। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করেছিলাম কি? ছিলেন স্যার, করছিলেন তো। উম, আচ্ছা আচ্ছা, ওপেন করছিলাম বলতে বেসিক্যালি আমার তো সবগুলো তো বেসিক্যালি এর ভিতরে আছে। স্যার আপনি এইচটিএমএল ওই যে এইচ1 হেডার ট্যাগটা লিখছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, এই যে এইখানে। তো এই হচ্ছে আর কি এই যে ব্যাপারটা, এই যে এটা পিএসপি ডে আর কি, এটার নাম কি ডে 16। তো আপনারা এটার উপরে কাজ করেন, সমস্যা নাই। আমি জাস্ট মানে একটা ধারাবাহিকতা রাখার জন্য আমি এখানে আরেকটা প্রজেক্ট ইনস্টল করে নিচ্ছি। আমার 1-2 মিনিট লাগবে। তো আমি এখানে আরেকটা প্রজেক্ট ইনস্টল করেছি। আপনাদের দরকার নাই এই কাজটা করা, যেটা আমি এখন করতেছি। আজকে ক্লাসে স্টুডেন্ট কম কেন? গত ক্লাসে স্যার অনেক ছিল, মোটামুটি সবাই ছিল। আজকে জুয়েল আসে নাই না? জুয়েল ছেলেটা গত ক্লাসে তো আমাদের সাথে একজন আপু ছিল স্যার। উনি এমনি আসছিল আর কি ক্লাস ইয়ে দেখার জন্য। আচ্ছা।
ডাবল এন্ট্রি আছে সজীব না, নাকি ও ডাবল এন্ট্রি নাই? আপনারা এক দুই, সজীব ডাবল এন্ট্রি আছে, আপন গল্প আর সজীব হোসেন। এছাড়া সবাই সিঙ্গেল এন্ট্রি আছেন। সো 2 4 5 6 7 জন আছেন। আচ্ছা, ওকে। তো দেখি কি অবস্থা আমার এটা। আজকে আমরা মোটামুটি খুব ভালো একটা ওভারভিউ দেব ভিউজেস এর আর কি, হ্যাঁ। স্যার, তো হ্যাঁ, বলেন ফাহিম। স্যার ওই যে গতকালকে যে সমস্যা হচ্ছিল আমার মানে লাস্ট ক্লাসে, যেমন আমার এই ই ড্রাইভে যদি দেই তখন আমার এটা নিতে ছিল নেয় না। ওটা মনে হয় ফোল্ডারের কারণে আর কি, ফোল্ডারের মানে নেমিং কনভেনশনটার কারণে আর কি, হয়তো প্রবলেম হচ্ছিল আর কি। হ্যাঁ বলেন, আর কিছু মানে আজকেও ওই ড্রাইভে দিছি, এটা আমার মানে আমাকে রিজেক্ট করে দিচ্ছে, খুব কষ্ট পাইলাম। সমস্যা কি? আপনি ওই যে গতকালকে নামানোর দরকার নেই তো আজকে। হুম, ওটা তো আছেই। আজ আর একটা ওটার ভিতরে কাজ করেন, হ্যাঁ আর ওটার ভিতরে কাজ করেন, হ্যাঁ, দেখেন সেটাই। ওটার ভিতরে কাজ করেন, আর লাগবে না, সমস্যা নেই। আমি আমার প্রজেক্টটা নামাই নিয়েছি এবং প্রজেক্টটা রান করে নেন। সো দেখেন আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা ফ্রেশ কপি ভিউজেস নামিয়েছি। ওকে, আমি যে নামাইলাম সেটা গেল কোথায়? স্ট্রেঞ্জ। ও, ডে 17, আই এম সরি। দ্য থিং ইজ, এই যে ডে 17, একটু খেয়াল করেন, এই ডে 17 নামে একটা প্রজেক্ট আমি নামিয়ে নিয়েছি। আপনার লাস্ট ক্লাসের যে ভিউজেসের প্রজেক্টটা, এটা সেম, কোনো পার্থক্য নাই, একটার মধ্যে কাজ করলেই হবে। ঠিক আছে। সো ডে 17 নামে আমি একটা প্রজেক্ট নামাই নিলাম। আমি জাস্ট নামাইলাম এই কারণে যে জাস্ট ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য, আছে কত নম্বর ক্লাস, কতগুলো ক্লাস হয় আপনাদের, সেটা রাখার জন্য আর কি, ঠিক আছে। তো ডে 17টা এবার আমি দেখেন এখান থেকে আমি পিএসপি স্ট্রমে এটাকে একটা ব্যবহার করার চেষ্টা করতেছি এখানে, যে ডে 17 চলে আসছে। আচ্ছা, খেয়াল করেন ভিউজেস এর যে প্রজেক্ট আমরা নিয়েছি, এবার আপনি যে এডিটরে কাজ করবেন সেখানে ওপেন করেন। সো লাস্ট ক্লাসে আমরা বলতেছিলাম যে এভরিথিং স্টার্ট ফ্রম, সব কিছু শুরু হয় কোথা থেকে? পাবলিকের ভিতরে index.html, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এই ফাইল থেকে আমাদের সব কিছু শুরু হয়। এবার এখান থেকে অ্যাকচুয়ালি মেন যে ফাইলটা, সেই ফাইলটা হচ্ছে আমার সোর্সের ভিতরে main.js, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ফাইল এইটা। তো এখানে এসে কি করা হইতেছে দেখেন, এখানে এসে প্রথমে আহ, যে কাজগুলো করা হয়েছে এখানে দেখেন, প্রথমে ইম্পোর্ট করছে ভিউ ফ্রম ভিউ। এই লাইনটা মানে কি আসলে? এই লাইনটা মানে হইতেছে ভিউ হইতেছে আমার লাইব্রেরির নাম। ওই যে আমরা যে সিঙ্গেল এইচটিএমএল ফাইলে কাজ করছিলাম, সেখানে আমরা ভিউ এর যে মেইন লাইব্রেরিটা নিয়েছিলাম না, এই যে মেইন লাইব্রেরিটা, তো এখানেও জাস্ট এটা হচ্ছে ভিউ এর মেইন লাইব্রেরি। তো এটা হচ্ছে এইচটিএমএল ফাইলে, আর এটা হচ্ছে ভিউ সিএলআই প্রজেক্ট। এখানে সিস্টেমটা একটু আলাদা, অন্যরকম। তো তাহলে এইখানে যে আমরা ভিউ লিখলাম, এটা আমরা কিভাবে লিখতে পাচ্ছি? কারণ হচ্ছে এই ডে 17 এর ভিতরে এখানে একটা ফাইল আছে দেখেন, প্যাকেজ.json, এটা হচ্ছে কনফিগারেশনাল ফাইল ভিউজেস এর ভিতরে। তো এখানে এটা একটা জেসন ফরম্যাটে কিছু ডেটা এখানে রাখা আছে, যেমন নেমের ভিতরে প্রজেক্টের নাম দেখেন, আমার প্রজেক্টের নাম কি ছিল? ডে 17 ভার্সন আসছে একটা, প্রাইভেট স্ক্রিপ্টের ভিতরে কিছু আছে, এই ডিপেন্ডেন্সি এবং ডেপ ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ডেপ ডিপেন্ডেন্সি হচ্ছে যে ভিউজেসের এই প্রজেক্টটা ইন্টারনাল স্ট্রাকচারগুলো বিল্ড হওয়ার জন্য এই লাইব্রেরি কাজ করতেছে। ইন্টারনাল স্ট্রাকচার, যেমন বাবল কাজ করতেছে, বাবল, তারপরে ওয়েব প্যাক টেমপ্লেট কাজ করতেছে। ইনফ্যাক্ট এখানে ওয়েব প্যাক টেমপ্লেট না, এখানে ভিউ টেমপ্লেট কম্পাইলার, তারপরে ইএসইন প্লাগইন ভিউ, ইএসইন বাবল ভিউ সার্ভিসেস, সিএলআই প্লাগইন, এই কয়েকটা প্যাকেজের মাধ্যমে বেসিক্যালি আমার প্রজেক্টটা এইভাবে বিল্ড হচ্ছে। আমি এখন রান করে নিই প্রজেক্টটা, জাস্ট ইনস্টল করে রাখছি। আপনাদেরকে আমি এখন কি বলতেছি? আপনাদেরকে আমি এখন বলতেছি যে প্যাকেজ.json এই ফাইলটার সম্পর্কে কিছু কথা। তো এটা হচ্ছে একটা কনফিগারেশনাল ফাইল। আমরা যে ভিউ সিএলআই দিয়ে ভিউজেস এর যে প্রজেক্টটা নিয়ে নিলাম, এখানে কিছু কনফিগারেশনাল কাজ, মানে এই প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য এখানে আছে।
তো তার ভিতরে এখানে ডিপেন্ডেন্সি এবং ডেপ ডিপেন্ডেন্সি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্সির ভিতরে এখানে কিছু প্যাকেজের নাম দেওয়া আছে, প্যাকেজ একটু পরেই দেখবেন, আমরা কয়েকটা প্যাকেজ একটু পরেই নামাবো। ঠিক আছে, তো কোড জেএস এবং ভিউ এই দুইটা প্যাকেজ এখানে আছে। আর ডেপ ডিপেন্ডেন্সির ভিতরে এখানে বেশ কিছু প্যাকেজ আছে। তো এই প্যাকেজগুলোর মাধ্যমে ভিউ জেএস এর এই প্রজেক্টটা বিল্ড হয়। আর এই প্যাকেজগুলোর মাধ্যমে আমরা ছোট ছোট একটা কাজ করি। মেন ডট জেএস এর ভিতরে, সোর্সের ভিতরে মেন ডট জেএস এর ভিতরে এখানে আমরা লিখছি ভিউ, ইম্পোর্ট ভিউ ফ্রম ভিউ। এর মানে হইতেছে এই দেখেন এই যে ডিপেন্ডেন্সির ভিতরে যে এখানে ভিউ লেখা, এজন্য এখানে ভিউ লিখছি। এরপরে প্যাকেজ ডট এখানে ডিপেন্ডেন্সির ভিতরে এখানে ভিউ কিভাবে লিখলাম, কারণ এই যে নোট মডিউলসের ভিতরে এই ভিউ লাইব্রেরিটা আছে, এখানে ভিউ লাইব্রেরিটা আছে। প্রথম কথা হচ্ছে এখানে আচ্ছা নিচের দিকে আছে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এই যে ভিউ, এই যে ভিউ। প্রথম কথা হচ্ছে যখন আপনি একটা লাইব্রেরি নিয়ে কাজ করবেন, তো সেই লাইব্রেরিটাকে প্রথমে আপনাদের প্রজেক্টের ভিতরে নিয়ে আসতে হবে, ভিউ জেএসের এই প্রজেক্টের ভিতরে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার প্রজেক্ট। তো যখন আমি একটা প্যাকেজ নিয়ে কাজ করব, প্যাকেজ লাইব্রেরি একই ধরেন, একই জিনিস, একটা হচ্ছে লাউ আর একটা হচ্ছে কদু। সো প্যাকেজ এবং লাইব্রেরি ধরেন কথার কথা আর কি। এখন এখানে তাহলে যখন আমরা একটা থার্ড পার্টির প্যাকেজ নিয়ে কাজ করব, সেই প্যাকেজটাকে আগে আমাকে নোট মডিউলের ভিতরে নিয়ে আসতে হবে। এখানে এখানে আমরা প্যাকেজটা নিয়ে আসব। এরপরে সেই প্যাকেজটা সম্পর্কে কিছু তথ্য প্যাকেজ ডট জেসনে যাবে। প্যাকেজ ডট জেসনের ভিতরে এই ডিপেন্ডেন্সির ভিতরে এখানে চলে আসবে। আমি একটু পরে 2-3টা প্যাকেজ নামাবো, দেখবেন এভাবে এখানে কাজ করবে। ঠিক আছে, এখানে চলে আসছে জিনিসটা। ওকে, এখানে এই যে এটা হচ্ছে একটা নাম, এই নামে এই প্যাকেজটা পাচ্ছি এবং এখানে ভিউ লেখার কারণে এবার আমি এখানে আসছি। 3টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে জন্য একটা লাইব্রেরি নিয়ে কাজ করার জন্য প্রথম সেই লাইব্রেরিটাকে আপনাকে প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। একটা লাইব্রেরি আমাদের প্রজেক্টের ভিতরে কোন ফোল্ডারে থাকবে? উত্তর দেন। আপনি যদি বাইরে থেকে একটা লাইব্রেরি নিয়ে আসেন, একটা প্যাকেজ নিয়ে নোট আসেন, মডিউলের ভিতরে সেটা ভিউ যে নোট মডিউলের ভিতরে থাকবে। গুড, এই নোট মডিউলের ভিতরে থাকবে, আসবে। এরপরে সেটার লিঙ্ক দিতে হবে কোথায়? প্যাকেজ ডট জেসনে। প্যাকেজ প্যাকেজ, হ্যাঁ, প্যাকেজ ডট জেসনে তার লিঙ্ক দিতে হবে এবং এরপরে সেটাকে ইউজ করতে হবে মেন ডট জেএস। এখানে হচ্ছে ইউজ করা, আর কিছু না। তো এই যে ভিউ এর যে মেন লাইব্রেরিটা, ভিউ এর মেন লাইব্রেরিটা নোট মডিউলস ফোল্ডারের ভিতরে আছে। তারপর আমি এই প্যাকেজ ডট জেসনের ভিতরে ভিউ এর লাইব্রেরিটাকে আমি এখানে এভাবে ইন্ট্রোডিউস করাই দিছি। তারপর মেন ডট জেএস সেটাকে ইম্পোর্ট করছি। আচ্ছা, তো তার মানে এই লাইনটার মানে হইতেছে ভিউ হইতেছে মেন লাইব্রেরিটা, একটা লাইব্রেরিকে। এই লাইনটার মানে হইতেছে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হইতেছে স্টেপগুলো একটা আরেকবার যদি লাইব্রেরিকে, বলতেন, প্রথমে লাইব্রেরি হ্যাঁ, স্টেপগুলো যদি আরেকবার বলতেন, 3টা স্টেপস। প্রথমে লাইব্রেরিটাকে আপনাকে আপনার প্রজেক্টের ভিতরে নিয়ে আসতে হবে, প্রজেক্টের ভিতরে নোট মডিউলের ভিতরে আসবে। জি স্যার। তারপরে সেটা, হ্যাঁ, তারপরে সেটাকে কম্পোজার ডট জেসন এভাবে ডিফাইন করতে হবে, এভাবে। জি স্যার। এটা সেকেন্ড স্টেপ। তারপরে মেন ডট জেএস সেটাকে ইম্পোর্ট করে ইউজ করতে ওকে হবে। স্যার। ওকে স্যার। এই হচ্ছে লাইব্রেরি। এখন এই যে এখানে আমরা এই লাইনটার মানেটা কি? ইম্পোর্ট ভিউ ফ্রম ভিউ। এই লাইনটার মানে হইতেছে ভিউ হচ্ছে একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিটাকে আমরা রিকোয়ার করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটা হচ্ছে একটা ভেরিয়েবল ভিউ, এটা একটা অবজেক্ট। এই লাইব্রেরিটাকে আমরা এর ভিতরে রাখলাম। এরপরে এটা একটা ফাইল অ্যাপ ডট ভিউ। সো অ্যাপ ডট ভিউ এটা একটা ফাইল। এই দেখেন এই মেন ডট জেএসটা যেখানে, অ্যাপ ডট ভিউটা একই জায়গায় আছে। এই যে ডে 17 আমার প্রজেক্টের নাম, হ্যাঁ। সোর্সের ভিতরে এই যে মেন ডট জেএস এবং অ্যাপ ডট ভিউ দুটো একই জায়গায় আছে। সো অ্যাপ ডট ভিউ ফাইলটাকে ধরে এখানে রাখছে, এটা আপনি ইগনোর করেন। এখানে ভিউয়ের একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, নিউ ভিউ। ইনস্ট্যান্স তৈরি করার সময় এখানে এই এই যে অ্যাপটাকে এখানে এই অ্যাপ ডট ভিউটাকে ধরে এখানে রাখা হয়েছে, সেটাকে রেন্ডার করা হয়েছে এখানে, এবং একটা এলিমেন্টকে বাইন্ড করে দেওয়া হয়েছে। এই যে ইন্ডেক্স ডট পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের ভিতরে দেখেন বডির মধ্যে একটা ডিবি আছে, এই ডিবির একটা আইডি দেওয়া আছে অ্যাপ, এই অ্যাপ আইডি ডিবটাকে এখানে বাইন্ড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার মেন ডট জেএস এর কাজটা, ঠিক আছে। তো এখন এরপর তাহলে প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে আসতেছে মেন ডট জেএস,
ঠিক আছে, এবার মেন ডট জেএস থেকে আপনি রেন্ডার করতেছেন এই যে এইটাকে, অ্যাপকে। এবার এই অ্যাপের মধ্যে কি আছে, এখানে অ্যাপ ডট ভিউ। এবার আপনি অ্যাপ ডট ভিউতে যান, অ্যাপ ডট ভিউতে দেখেন এখানে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। একটা কম্পোনেন্টের তিনটা পার্ট থাকে, টেমপ্লেট, স্ক্রিপ্ট, একটা হচ্ছে স্টাইল। শুনছেন না কি বলছি? একটা কম্পোনেন্টের তিনটা পার্ট থাকে, টেমপ্লেট, স্ক্রিপ্ট আর হচ্ছে স্টাইল। আমি যখন ভিউ সিএলআই প্রজেক্টের ভিতরে আছে, এভাবে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব এবং কম্পোনেন্ট ফাইলের এক্সটেনশন হবে ডট ভিউ। তো টেমপ্লেটের ভিতরে মানে ডট ভিউ, টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং হচ্ছে স্টাইল, এই তিনটা হচ্ছে মেন ব্যাপার। এখন এই অ্যাপ ডট ভিউ এর ভিতরে খেয়াল করেন, অ্যাপ ডট ভিউ এর ভিতরে একটা ডিপ দেওয়া আছে, টেমপ্লেটের ভিতরে আমাদের এইচটিএমএল গুলো থাকবে, স্ক্রিপ্টের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোডগুলো থাকবে, আর স্টাইলের ভিতরে সিএসএস গুলো থাকবে। দিস ইজ কল্ড সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট। এখন দেখেন এখানে এখানে দেখেন এই জায়গাটাতে আমাদের এখানে প্রথমে একটা ইমেজ দেওয়া আছে, এই যে অ্যাপ ডট ভিউ। এখানে আমরা জানি যে একটা কম্পোনেন্টের প্যারেন্ট এলিমেন্ট একটা থাকে, এইচটিএমএল ফাইলে দেখছিলাম, মনে আছে? এখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটাই বেসিক্যালি আমি প্রজেক্টটা রান করাচ্ছি ডে 70 এর ভিতরে, সিএমডি প্রজেক্ট রান করানোর জন্য। তো আজকে আপনারা প্রজেক্ট রান করাবেন কিভাবে, আপনার প্রজেক্টটা যেখানে আছে সেটার ভিতরে ঢুকেন, এই যে ডে 70 আমার প্রজেক্ট, এর ভিতরে ঢুকলাম, ঢুকে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে এখানে লিখবো npm run serve, npm run serve দিলাম। এবার দেখেন আমার প্রজেক্টে একটা পোর্টে রান হয়ে গেছে, বিল্ড হয়ে। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং লিখি localhost colon 8080, দিস ইজ মাই প্রজেক্ট। তো এখানে প্রথমে যে ইমেজটা আসছে, এই ইমেজটা বেসিক্যালি এই ইমেজটা, এই যে ভিউ, এই ইমেজটাই এখানে প্রথম আসছে এই জায়গাটাতে। এরপরে হচ্ছে এখানে দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড, এটা কি, এটা একটা ট্যাগের মতো লাগতেছে তাই না? এটা বেসিক্যালি আর একটা কম্পোনেন্ট অ্যাপ ডট ভিউ এর ভিতরে, এটা আর একটা কম্পোনেন্ট। তাহলে এখানে কি স্যার একটা কম্পোনেন্টের ভিতরে আর একটা কম্পোনেন্ট? জি, এটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা কম্পোনেন্ট। এটাকে কিভাবে করছে দেখেন, এই যে স্ক্রিপ্টের ভিতরে দেখেন প্রথমে ইম্পোর্ট করছে, ইম্পোর্ট হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এইটা। এরপরে এক্সপোর্ট ডিফল্টের ভিতরে কম্পোনেন্ট একটা অ্যারে দিয়ে সেখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিফাইন করে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার এখানে যে ইম্পোর্ট করছে হ্যালো ওয়ার্ল্ড কোথা থেকে, কম্পোনেন্টসের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড ডট ভিউ। এই দেখেন এখানে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে উপরে, দেখেন এই কম্পোনেন্ট এর ভিতরে যে হ্যালো ওয়ার্ল্ড ডট ভিউ যেটা আছে, এখানে দেখেন এটার ভিতরে আবার এটার দেখেন আবার হ্যালো ওয়ার্ল্ড ডট ভিউ, এটা আবার তিনটা পার্ট, টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং স্টাইল, তিনটা পার্ট। এবার টেমপ্লেটের ভিতরে এইচটিএমএল অনেক কিছু আছে হাবিজাবি। এবার এই স্ক্রিপ্টের ভিতরে এক্সপোর্ট ডিফল্ট এভাবে আছে এবং এটা এখানে। তো প্রথমে আজকে আমরা যেটা করব, অ্যাপ ডট ভিউতে আসেন, আমার সাথে সাথে কোড লিখতে হবে, পরে লিখলে হবে না, এখন দেখেন অ্যাপ ডট ভিউতে আসেন। আসছেন? জি স্যার। এখানে এসে এই অ্যাপের ভিতরে যা আছে এগুলো সব রিমুভ করে দেন, ডি বাই ডি অ্যাপের ভিতরে যা আছে রিমুভ করে দেন, এখানে ইম্পোর্ট রিমুভ করে দেন, এক্সপোর্ট ডিফল্ট এভাবে করে দেন, স্টাইলের ভিতরে এখানে যা আছে এগুলো সব রিমুভ করে দেন, এভাবে করেন কম্পোনেন্ট। অ্যাপ ডট ভিউ এর অবস্থা এরকম বানান, ধরেন এখানে কম্পোনেন্টটাও বাদ দিয়ে দেন, এরকম বানান জাস্ট। অ্যাপ ডট ভিউ ফাইলটা ওপেন করেন, ওপেন করে ডি বাই ডির ভিতরে যা আছে সব ফেলে দেন, এক্সপোর্ট ডিফল্টের ভিতরে এখানে যা আছে সব ফেলে দেন, শুধু এক্সপোর্ট ডিফল্ট এভাবে থাকবে আর কি, নেম অ্যাপটা থাকুক। এরপরে হচ্ছে একটা স্টাইল, ওকে।
এখন কিন্তু দেখেন, এখন যখন আমার এই মেন ডট জেএস থেকে যখন আমার অ্যাপ ডট ভিউকে এখানে ধরাই দিচ্ছে, যে রেন্ডার করতেছে অ্যাপকে, এই যে অ্যাপের ভিতরে যে অ্যাপ ডট ভিউ আছে, অ্যাপ ডট ভিউয়ের ভিতরে এখানে টেমপ্লেটের ভিতরে ডিপ ডট আইডির ভিতরে কিছু নাই, সব ফেলে দিছি। স্ক্রিপ্টের ভিতরে কিছু নাই, এখানেও কিছু নাই। এবার যদি আমি ব্রাউজারে যাই, দেখেন এখানে আউটপুট, মানে এটা তো অটো বিল্ড হওয়ার কথা। আচ্ছা, এখানে আমার ব্রাউজার একটু হ্যাং করছে, আই থিঙ্ক আমি এটাকে আবার রিবিল্ড করি। এই দেখেন, তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যখন ভিউজেসে কোনো কাজ করবেন, কাজ করার পর আপনার ওয়েব পেজটা রিলোড দিতে হবে না। শুনতে পাচ্ছেন কি আমি কি বলতেছি? ভাই স্পিকার একটু বন্ধ করে দেন মাইক্রোফোনটা। হ্যাঁ, আপনি যখন ভিউজেসে কাজ করবেন, কোনো একটা কাজ করার পরে কোড লেখার পর আপনাকে ব্রাউজারটা রিলোড দিতে হবে না, অটো রিলোড হয়ে যাবে, বিকজ আপনার প্রজেক্টে যে অলওয়েজ বিল্ড হচ্ছে এই যেভাবে। আচ্ছা, যদি কখনো দেখেন আপনি এখানে কাজ করছেন বাট আউটপুট আসতেছে না ঠিকঠাক মতো, তখন আপনি প্রজেক্টটা আবার ক্লোজ করে আবার রিবিল্ড করবেন। ক্লোজ করবেন কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিবেন। কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিলে এরকম একটা আসবে, দেন আপনি এখানে এন দিয়ে এন্টার দিবেন। এবার প্রজেক্টটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আবার আপনি এখানে লিখবেন npm রান সার্ভ, তাহলে আবার নতুন কারো রিবিল্ড হবে। ওকে, এখন আমি এই জায়গাটাকে আমি এভাবে রিমুভ করে দিলাম, ডি বাই ডি কে। এখানে এসে ধরেন আমি একটা h1 ট্যাগ নিলাম, এখানে লিখলাম HELL ও হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি ব্রাউজারে যাই এবং দেখি এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসবে, প্রজেক্টে বিল্ড হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড এখানে আসে না কেন? এই হ্যালো চলে আসছে। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ কাজ করছি তো ভিউজেস এর উপরে কিছু অ্যাডভান্স টপিকস নিয়ে, তো এই ব্রাউজারের উপর অনেক প্রেশার পড়ছে কিছুক্ষণ আগে, দ্যাটস ওয়াই একটু অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, বাট আপনাদের আশা করি করবে না। সো এখানে আমি ডি বাই ডি অ্যাপের ভিতরে যা ছিল সব মুছে দিয়ে শুধু হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম, হ্যালো ওয়ার্ল্ডটা লেখার পর এভাবে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন দেখেন এই যে এক্সপোর্ট ডিফল্ট, এখানে আমরা এই ডাটা ডিফাইন করতে পারবো। ডাটার ভিতরে যাচ্ছি, এখানে ডাটাটাকে আমরা এটা এভাবে লিখবো। যখন সিঙ্গেল HTML ফাইলে কাজ করছি তখন আমরা এভাবে লিখতাম, ডেটা একটা অবজেক্ট ছিল, এভাবে করতাম। বাট যখন আপনি এভাবে লিখবেন, যখন আমরা ভিউ সিএলআই প্রজেক্টে আছি, তখন ডাটাটাকে আমরা এভাবে লিখবো না, ডাটাটাকে আমরা এভাবে লিখবো, ডাটা হচ্ছে একটা ফাংশন, সেখানে একটা রিটার্ন করবে একটা অবজেক্ট, এইভাবে ডাটা লিখতে হবে। এখানে ধরেন লিখলাম নেম সমান সমান, ধরেন এখান দিয়ে লিখলাম হাবিবুর রহমান, সিটি ধরেন লিখলাম ঢাকা। ওকে, তাহলে এবার যদি আমি এখানে এগুলো ইউজ করতে পারবো এভাবে, এই আমার এই যে অ্যাপ ডট ভিউ এটা ফুল হোয়াইট আছে, হোয়াইট হয়ে আছে কালার, একটু দেখবেন না আবার এই ডিসপ্লেটা? জি, স্ক্রিন শেয়ার দেন। সব ঠিক আছে, এটা শুধু আপনার প্লাগ ইন ইনস্টল দেয়া নাই আর কি, আপনি দেন, আমি তারপর ঠিক করে দিচ্ছি। দেন, ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করতেছেন তাই না? এই যে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। ওকে, আপনি এবার যান হচ্ছে ফাইলে যান, বাম দিকে উপরে ফাইল, এখানেই এটার ভিতরেই। হ্যাঁ, এক্সটেনশনে যাবেন। এক্সটেনশন কোথায় আছে দেখেন তো? ওই যে প্রেফারেন্সে যান, প্রেফারেন্স অটো সেভের নিচে এক্সটেনশন 3 নাম্বারটা, ক্লিক করলে উঠবে। হ্যাঁ ক্লিক করেন। এখানে একটা জিনিস আসবে, ওখানে সার্চের ভিতরে লেখেন বিউটিফাই, স্যার ভিউ সরি ভিটার, এই যে দেখেন এই যে ভিটার একটা আছে, কেটে দেন, এই যে ভি ইউ ভিটার, এই যে দেখেন নিচের দিকে নিচ থেকে 3 নাম্বারটা ভিটার, স্যার এই যে হ্যাঁ ওটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এবার এটা ইনস্টল দেন, ওকে এই জিনিসটা ক্লিক করেন। ইনস্টল হচ্ছে। এটা পরে কিছু করে তো যারা
না, আর কিছু করতে হবে না, ইনস্টল হোক আগে। ইনস্টল হলে ইনস্টলিং এর ওখানে আনইনস্টল কথাটা লেখা আসবে। যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছেন তারা এটা করতে পারেন, সমস্যা নাই। স্যার আনইনস্টল করে কিছু করা লাগবে স্যার? না। তাহলে স্যার আপনি কাজ শুরু করেন, এটা হোক স্যার, সমস্যা নাই, আমি দেখি আপনার কাজ শুরু করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। ওকে, এখন দেখেন, তো এটা হচ্ছে আমাদের, সরি আমি স্ক্রিন শেয়ার দিই। এখন এখানে আমরা তাহলে প্রথমে কি করলাম, ভিউজেসটা ইনস্টল করার পরে অ্যাপ ডট ভিউ ফাইলে এসে আমরা এভাবে ডিভাইডি অ্যাপের ভিতরে যা ছিল সব মুছে দিলাম, মুছে দিয়ে এখানে এক্সপোর্ট ডিফল্টের ভিতরে শুধু নেম রাখছি আর আর সব রিমুভ করে দিছি, আর স্টাইলের ভিতরে যা ছিল সব রিমুভ করে দিছি। এখন এখানে এসে আমরা যেমন সিঙ্গেল HTML ফাইলে ডাটা নিয়ে কাজ করছি, খেয়াল করছেন, ডেটা এবং মেথড, সেগুলো আগে দেখবো এখানে কিভাবে হয়। সো এক্সপোর্ট ডিফল্টের ভিতরে নেম দিলাম এভাবে, অ্যাপ ডেটার ভিতরে এভাবে ডেটা এভাবে লিখতে হবে, রিটার্ন করবে একটা অবজেক্ট। এখানে আমি নেম সিটি কিছু লিখলাম, তাহলে এখানে যদি এখানে এভাবে লিখি, ধরেন লিখলাম প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্টের ভিতরে ধরেন এটা যদি একটা অ্যারে হয় এভাবে ধরেন লিখে দিলাম যে মোবাইল, ল্যাপটপ, বুক, পেন্সিল, ধরেন এভাবে আমি, এটা একটা অ্যারে। ওকে, সো দিস ইজ দ্য থিং, এটা আমার একটা অ্যারে। তাহলে আমরা এভাবে নিয়ে কাজ করি। এখন এখানে আমরা এই যখন আপনি ভিউ সিএলআইতে আছেন, ভিউজেসের প্রজেক্টের ভিতরে আছেন, সেখানে আপনি কিভাবে ডাটা নিয়ে কাজ করবেন, কিভাবে মেথড নিয়ে কাজ করবেন, ডাটা এভাবে লিখতে হবে। এখানে যে নেম দিলাম, দেখেন যদি এবার ব্রাউজারে যাই, এখানে যে হাবিবুর রহমান চলে আসছে। আবার যদি নেমের পর আমি যদি এখানে লিখি হচ্ছে H1, এর H1 এর ভিতরে ধরেন লিখলাম হচ্ছে সিটি, সিটির মধ্যে কি আছে বলেন তো, ঢাকা, তাই না? এই যে প্রপার্টি ঢাকা আছে। এবার যদি আমি এখানে যাই, দেখেন ঢাকা চলে আসছে এখানে। এরপরে এটা একটা অ্যারে। তো এবার যদি আমি এখানে এভাবে লিখি যে ধরেন এখানে লিখলাম যে H1, এখানে লিখে দিলাম V ধরেন লিখলাম যে ভ্যালু ইন প্রোডাক্ট, $, ভ্যালু। তাহলে যে প্রোডাক্টটা হচ্ছে আমার অ্যারে, খেয়াল করছেন, প্রোডাক্ট হচ্ছে আমার অ্যারেটা। তো এখান থেকে এখানে একটা একটা করে ভ্যালু আসছে, সেখান থেকে মানটা প্রিন্ট করে দিচ্ছি। এগুলো আপনি HTML ফাইলে লিখে আসছেন। এবার যদি ব্রাউজারে যাই, এখানে একটা এরর দেখাচ্ছে বি বাইন্ড কি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যখন আমরা HTML ফাইলে কাজ করছি এভাবে লুপ লিখে দিলেই হচ্ছে, বাট যখন আমরা ভিউ সিএলআইতে আসি এখানে এভাবে লিখলে হবে না, এখানে একটা কি বাইন্ড করে দিতে হবে। দেখেন একটা এরর জেনারেট করছে যে ভি বাইন্ড কি, এটা চাইতেছে। এখানে আমরা এভাবে লিখে দেবো, তাহলে ভ্যালু কি এভাবে লিখতে হয়, এবং এখানে আমরা এভাবে একটা লিখবো কোলন কি, এখানে লিখবো হচ্ছে কি। সো এই যে কিটা, এই কিটা এভাবে কোলন কি দিয়ে এখানে ধরা দিতে হবে। এবার যদি যাই, দেখেন এবার কিন্তু মোবাইল, ল্যাপটপ, বুক, পেন্সিল, চারটা নাম চলে আসছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, যে আমরা যখন ভিউ জেএসে আছি, তখন আমরা ভিউ সিএলআই এর ভিতরে যখন আছি, তখন আমাদের এভাবে একটা কম্পোনেন্টের ভিতরে এভাবে আমাদের কিছু বিষয় নিয়ে কাজ করতে হয়। ওকে, এবং আমি যদি মেথডের কথা বলি, এখানে ধর আমি একটা ফাংশন লিখে এইভাবে বাটনের টাইপ ধরেন বললাম বাটন, এখানে ধরেন বললাম যে ক্লিক মি। আমি HTML এর যে ব্যাপারগুলো করছিলাম সেগুলো এখানে আপনাদেরকে অ্যাট এ গ্লান্স দেখাচ্ছি। এবার মেথড এভাবে লিখতে হবে, মেথডস এভাবে লিখতে হয়। মেথডসের ভিতরে ধরেন আমি এখানে লিখলাম যে লিখলাম 1, এটা একটা ফাংশন। এর ভিতরে ধরেন লিখলাম যে অ্যালার্ট
হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে এই যে বাটনে ক্লিক মিতে ক্লিক করলে এখানে আমি এভাবে লিখবো @click 1। সো এই যে ক্লিক মিতে ক্লিক করলে এই যে 1 ফাংশনটা কল হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আমরা মেথডগুলো লিখবো। এখন যদি ব্রাউজারে যাই, দেখেন এখানে একটা বাটন চলে আসছে ক্লিক মি, এবং এখানে ক্লিক করলে এই যে অ্যালার্ট দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো ভিউ সিএলআই দিয়ে যখন আমরা ভিউ.js এর প্রজেক্ট তৈরি করলাম, সেখানে একটা কম্পোনেন্টের ভিতরে কিভাবে আপনি একটা কম্পোনেন্টের ভিতরে যে app.view, এটা তো একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের ভিতরে কিভাবে আমরা প্রপার্টি এবং মেথডকে ইনিশিয়ালাইজ করে দেবো উইথ লুপ। ঠিক আছে, এই যে প্রোডাক্ট, এটা একটা অ্যারে থেকে লুপ ঘুরে আপনি প্রিন্ট করতেছেন। আবার এই যে এখানে কিছু প্রপার্টি দিয়ে দেখাইতেছেন, আবার এই বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল হচ্ছে। শুনছেন কি বলছি? এটা হচ্ছে আমার একদম বেসিক কাজ। এরপরে আমাদের কাজ হচ্ছে, এখন আমরা নেক্সটে যেটা করব, ধরেন আমাদের এগুলো আসলে আমাদের জাস্ট এমনি দেখার জন্য করলাম, এগুলো আমাদের কিছুই লাগবে না। আমি এবার এগুলো সব মুছে দিচ্ছি। ডেটা, মেথড, ওকে, এভাবে রেখে দিলাম এগুলা। এখন আমরা চাচ্ছি যদি ব্রাউজারে যাই, দেখেন কিছু নাই। এখন ধরেন আমরা এখানে একটা মেনু বানাবো। প্রথমে এখানে আমরা আস্তে আস্তে আমাদের রিয়েল লাইফ ওয়ার্কের দিকে যাচ্ছি। এখন আপনি প্রফেশনাল লাইফে কিভাবে কাজ করবেন সেদিকে যাচ্ছি। এখন ধরেন এখানে আমরা আগে একটা মেনু বানাবো, একটা ওয়েব পেজ ডিজাইন করছি, এখানে একটা মেনু বানাবো। তো মেনু বানানোর জন্য আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করব ভিউ.js এর ভিতরে। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আমরা এখানে কিভাবে ইউজ করতে পারি দেখেন। তো নর্মালি আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক কিভাবে ইউজ করছি আগে, তো getbootstrap.com এ গিয়েছি, সেখান থেকে গেটিং স্টার্টেড, তারপর এখান থেকে ভার্সন 6 নিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করছি, তাই না? দেন ওই ফাইলটাকে নিয়ে এসে আমরা এই HTML ফাইলের ভিতরে প্রথমে প্রজেক্টের ভিতরে নিয়ে আসছি, দেন এখানে লিংক করে দিছি, তাই না? জি স্যার। এভাবে তো কাজ করছি নাকি আতিক? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে যখন ভিউ.js এ আছি, তখন আমরা ডিরেক্ট এভাবে এটার নাম কি বুটস্ট্র্যাপের ফাইল নিয়ে আসবো না। এখন আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করব এখানে। তো তার জন্য এবার আমরা এই প্যাকেজটাকে আমরা একটা npm দিয়ে বুটস্ট্র্যাপের প্যাকেজটাকে এখানে নিয়ে আসব, আমাদের ভিউ.js এর প্রজেক্টের ভিতরে নিয়ে আসব। এখন দেখেন, এবার আমি টার্মিনালে যাচ্ছি। তো এখন আমি একটা টার্মিনালে তো আমার প্রজেক্টটা রান হয়ে আছে, এই যে প্রজেক্টটা রান হয়ে আছে, এটা থাকুক। আমি আবার আমাদের এই প্রজেক্টের ভিতরে যাচ্ছি ভিউ.js এর, এখান থেকে আবার আমি নতুন করে টার্মিনালটা ওপেন করতেছি। ওপেন করে এখানে আমি আবার এখানে একটু বড় করে নিচে নিচ্ছি। থেকে আমরা টার্মিনালে কাজ করতে পারি না স্যার? হ্যাঁ পারি, অবশ্যই পারি, এটা তো ভালো হয়। আমি সেটা কেন করতেছি না, কারণ আমি তো একটা প্রজেক্ট, সবগুলো প্রজেক্ট নিয়েছি, এখানে আপনাদের বুঝতে সমস্যা হবে। এখানে যে আমার দেখেন, এখন আমি কোথায় আছি, এন্টার যদি দেই, আমি ওয়েব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাচ করেছি, এখানে লিখতে হবে cd/day_17। এখন আপনার মাথার ভিতরে ঘুরবে এটা আমি কেন লিখলাম, তো এটা আমি স্কিপ করছি, এবার এখানে লিখতে হবে আর কি। তো এটা আপনি স্কিপ করে আপনি সরাসরি এখানে প্রজেক্টের ভিতরে আসবেন। আপনি যে ফোল্ডার, আমার day17, এটা আমার আজকের প্রজেক্ট। এবার এখান থেকে অ্যাড্রেস বারে ক্লিক করতেছি, এখানে লিখলাম cmd, এটা আসছে। এবার এটা একটু বড় করে নেই। এখানে আমি প্রথমে বুটস্ট্র্যাপ লিখব, npm install bootstrap, এটা লিখব প্রথমে, npm install bootstrap, এটা লিখে এন্টার দিলাম। দেখেন কি হয়। আমি বুটস্ট্র্যাপ নিয়ে আসার চেষ্টা করতেছি আমাদের প্রজেক্টের ভিতরে। দেখেন এটা যখন লিখলাম, এটা npm install bootstrap, এটা লেখার পরে এখানে ওরা কিছু একটা বলছে। দেখেন এটা একটা প্যাকেজ, আমার নোট মডিউলের ভিতরে একটা ফোল্ডার চলে আসছে। আগে ছিল 818টা, নিচের দিকে বাম দিকে খেয়াল করেন, আগে ছিল কত 818, এখন হয়েছে কত? তাড়াতাড়ি কথা কইবেন, কয়টা হয়েছে প্যাকেজ? স্যার ছোট বোঝা যায় না। 819টা হয়েছে, জি স্যার। 819। এবার আমি যদি এখানে যাই, এখানে দেখেন বুটস্ট্র্যাপ প্যাকেজটা এখানে চলে আসছে, যেটা আগে ছিল না। বুটস্ট্র্যাপটা চলে আসছে, যেটা আগে ছিল না। বি 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 বি, এই যে বুটস্ট্র্যাপ প্যাকেজটা চলে আসছে। ঠিক আছে, এবার আমি যদি আরেকটা জায়গায় যাই, এই প্যাকেজ.json এ যাই, এখানে দেখেন আগে ছিল core.js এবং ভিউ, এবার এখানে কি চলে আসছে? বুটস্ট্র্যাপ। বলছিলাম আমরা ডিপেন্ডেন্সিতে একটা একটা করে প্যাকেজ চলে আসবে। এবার আমরা এখান থেকে ধরেন লিখলাম যে npm
ইনস্টল jQuery। সো যখন আমরা এখানে আছি, যখন আমরা ভিউ সিএলআই ধরে ভিউ জেএস এর প্রজেক্ট করব, বুটস্ট্র্যাপের জন্য আমাদের jQueryটা এবং popper.js, jQuery এবং popper.js এই দুটো ডিপেন্ডেন্সি লাগবে, লাইব্রেরি লাগবে। তো এই জন্য বুটস্ট্র্যাপটি ইনস্টল করার পর এখানে লিখলাম npm install jQuery। আচ্ছা, আমি এখানে না করে আমি এখান থেকেই করি, যেখান থেকে করতে নিয়েছিলাম। বুটস্ট্র্যাপটা হয়ে গেছে, এবার এখানে লিখব npm install jQuery। jQuery বানানটা ভুল আর হয়েছে। ইনস্টল বানান বলেছে। ও সরি, INSTALL jQuery বানান ঠিক আছে। তো এবার jQuery প্যাকেজটা চলে আসবে আমাদের এখানে। jQuery চলে আসছে, এরপর আমরা এখানে লিখব npm install popper.js। ঠিক আছে, এবার popper.js টা চলে আসছে। এবার আমি আপাতত এটা কেটে দিচ্ছি। এখন দেখেন আমার ডিপেন্ডেন্সির ভিতরে বুটস্ট্র্যাপ আছে, jQuery আছে, popper.js আছে। ঠিক আছে, তিনটা এখানে চলে আসছে। এখন আমার বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমার যে ডিপেন্ডেন্সিগুলো লাগবে সেগুলো এখানে চলে আসছে। এবার আমি main.js এ যাচ্ছি, এখানে যে আমাকে কিছু কনফিগারেশন করতে হবে। প্রথম কনফিগারেশন হচ্ছে এখানে আমরা লিখব, মানে এই যে আমরা বুটস্ট্র্যাপটাকে আমরা নিয়ে আসলাম সেটাকে এবার এখানে আমাদের কনফিগার করতে হবে। সেটা কিভাবে? আমরা এই পুরো ভিউজেস এর প্রজেক্টের ভিতরে সব জায়গায় বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা এখানে গ্লোবালি সেটাকে ইয়ে করে দিব আর কি, ডিক্লেয়ার করে দিব। সেটা কিভাবে? প্রথমে এখানে লিখব ইম্পোর্ট jQuery from jQuery। ওকে, এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। এখন দেখেন এই তিনটা লাইন দিয়ে আমাদের মানে jQueryটা হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখানে একটা জিনিস লিখলে এভাবে ভালো হতো, গ্লোবাল ওকে। তো এই jQueryটাকে আমরা এভাবে ডিফাইন করে দিলাম, গ্লোবাল ডট ডলার সাইন, এভাবে ডিফাইন করে দিলাম। ওকে কুল, এখন আমাদের কাজটা হয়ে গেছে দেখেন। সো এই প্রথমে আমরা jQuery নিয়ে নিলাম, কারণ বুটস্ট্র্যাপের ভিতরে ওই যে বুটস্ট্র্যাপের ভিতরে মানে জাভাস্ক্রিপ্টের যে বিহেভিয়ারগুলো আছে সেগুলোর জন্য আমাদের jQueryটা লাগে এবং পপার্সটা লাগে। তো এই জন্য আমরা jQueryটাকে এভাবে ডিফাইন করে দিলাম। এটা হয়ে গেছে। ওকে, নাইস। এখন দেখেন, এবার যদি আমরা ব্রাউজারে যাই, আলহামদুলিল্লাহ একটু সমস্যা হয়েছে এখানে, বুটস্ট্র্যাপ নেভার ইউজড। ওকে, আমরা যদি এটাকে এখানে বাদ দিয়ে দেই, এবার যদি যাই কোনো সমস্যা নাই, কুল, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা লাইনটা লাগবে না, আমরা এভাবে লিখে দিলাম। এখন দেখেন, এবার আমরা অ্যাপ ডট ভিউতে যাচ্ছি। এবার এখানে এসে আমরা প্রথমে একটা মেনু তৈরি করব। ঠিক আছে, তো মেনু তৈরি করার জন্য আমরা HTML এর ন্যাপ ট্যাগ দিয়ে শুরু করি, ন্যাপ ট্যাগ দিয়ে শেষ করি, ন্যাপের ভিতরে ইউএল, ইউএল এর মধ্যে হচ্ছে এলআই, এল এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, ক্লাস nav link home, navbar nav
নেভার এক্সপান্ড এমডি নেভার ডার্ক বিজি ডার্ক। ওকে, হোম, এরপর অ্যাবাউট, এবার ধরুন বলে দিলাম কন্ট্যাক্ট বা সার্ভিস, হোম অ্যাবাউট সার্ভিস, দ্যাটস ইট। এবার যদি আমরা এখানে যাই, দেখেন কুল, হ্যাঁ চলে আসছে বুটস্ট্র্যাপ। সো আপনার ভিউজেস এর প্রজেক্টের ভিতরে বুটস্ট্র্যাপ চলে আসতেছে এইভাবে, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ইউএলটাকে আমরা একটা ডিবের ভিতরে নেই, এখন আর মানে সব HTML, স্ট্রাকচারটা বুটস্ট্র্যাপের, বুটস্ট্র্যাপ স্ট্রাকচারের ভিতরে আপনি, সরি ভিউজেস স্ট্রাকচারের ভিতরে আপনি HTMLটা কপ আপ করে দিচ্ছেন। কন্টেইনার দিয়ে দিলাম, এবার জিনিসটা কন্টেইনার দিয়ে দিলাম, এবার জিনিসটা মাঝখানে চলে আসবে। ও হ্যাঁ, মাঝখানে চলে আসতেছে না কেন? বিল্ড হচ্ছে, এই যে মাঝখানে চলে আসছে এখানে, ঠিক আছে। তো এখন এখানে যদি আমরা এখানে ধরেন যে এটার আগে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেই, এখানে ক্লাস দিলাম ধরেন নেভার ব্র্যান্ড, এখানে লিখে দিলাম লোগো। ওকে, এখানে আছে লোগো, দিস ইজ লোগো, দিস ইজ আমাদের মেনু, হোম অ্যাবাউট সার্ভিস। ওকে, বুটস্ট্র্যাপ কাজ করতেছে কিন্তু, হ্যাঁ, ইনসাইড ভিউজেস। এখন এখানে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার কাজ করে কিনা সেটা বোঝার জন্য আমাকে এখানে একটু কাজ করতে হবে। এখানে ডিভ নিব, ডিভের ভিতরে এখানে ক্লাস কল করব হচ্ছে কলাপস, নেভার কলাপস, এর একটা আইডি দিব হচ্ছে মেন মেনু। এবার এটাকে আমি এখানে কল করব, সরি এটা অ্যাঙ্করটাকে নিচে এখানে একটা বাটন আসবে, এগুলো সব বুটস্ট্র্যাপ, এখানে এই আর ভিউজেস এর কিছুই নাই, বাট স্ট্রাকচারটা ভিউজেস এর আর কি। এখানে স্প্যান দিয়ে ক্লাস দিয়ে লিখে দিলাম ধরেন নেভার টগলার আইকন, নেভার টগলার ডাটা টগল is equal to collapse data target is equal to হ্যাশ মেন মেনু, বাটনের টাইপ বলে দেব হচ্ছে বাটন, দ্যাটস ইট। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং দেখি কি অবস্থা, এভাবে আসছে, আমি এটাকে ছোট করতেছি, এটা হয় নাই, কোনো একটা ভুল হয়েছে। বাটনের টাইপ নেভার টগল, নেভার টগলার না, ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস, ডাটা টার্গেট এখানে ঠিকই তো আছে মনে হচ্ছে, নেভার টগলার আইকন COLLAP ডাটা টগল, ডাটা টার্গেট মেইন মেনু, নেভার টগলার আইকন। আই ডোন্ট নো কেন কাজ করতেছে না, এইবার মনে হচ্ছে কাজ করবে, দাঁড়ান। হ্যাঁ, এই যে মেনুতে চলে আসছে এবং ক্লিক করলে এটা কাজ করতেছে না, যে কোয়েরিটা মনে হয় পায় নাই। যে কোয়েরিটা পায় নাই, যে কোয়েরিটা কেন পাচ্ছে না? এই যেখানে ক্লিক করলে মেনুটা ওপেন হবে না, এটা যে কোয়েরিটা পায় নাই আর কি। সো যে কোয়েরিটা কেন পাচ্ছে না? আমাদের এখানে কোনো ভুল হলো। ইম্পোর্ট যে কোয়েরি ফ্রম যে কোয়েরি গ্লোবাল ডট ডলার সাইন সমান সমান যে কোয়েরি, যে কোয়েরি দিয়ে তো ধরাই দিলাম। ওকে, আমি একটু চেক করি যে কোয়েরিটা কেন পাবে না। আচ্ছা, ওকে, আমি এটা লিখে দিই, দাঁড়ান।
এই জায়গাটায় আমরা এইভাবে লিখে দিলাম উইন্ডো ডট ডলার সাইন সমান সমান উইন্ডো ডট jQuery সমান সমান রিকোয়ার jQuery রিকোয়ার বুটস্ট্র্যাপ। ওকে, ইটস কুল। এবার আই থিঙ্ক পাবে। এভাবে আমি লিখে দিলাম, মানে ওই জাভা বুটস্ট্র্যাপ ইনস্টল করার পর লিংক করার জন্য আমরা এখানে এভাবে উইন্ডো ডট ডলার সাইন উইন্ডো ডট jQuery এভাবে এবং এখানে রিকোয়ার বুটস্ট্র্যাপ এই তিনটা লাইন লিখে দেওয়ার পর এবার যদি আমি এখানে যাই, এখন যদি এখানে রিলোড দেই, এখন এখানে ক্লিক করলে এই দেখেন এবার জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ারগুলো পাচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এখন আমাদের প্রজেক্টের ভিতরে বুটস্ট্র্যাপ jQuery 100% কানেক্টেড। আমি শিওর হয়ে নিলাম যে কাজ করতেছে কিনা। ওকে, এখানে একটু আমি ভুল লিখেছিলাম, সেই লেখাটা আমি ঠিক করে দিলাম আমাদের প্রিভিয়াস প্রজেক্ট থেকে। স্যার একটু সো উইন্ডো ডট হোল্ড করে বলেন। লিখে নেই এই কোড। ওকে একটু ওয়েট করেন স্যার, জায়গাটা ঠিক করে দিই। ওকে ওকে লেখেন। জি। স্যার জি, এখানে এই লাইব্রেরি বা প্যাকেজ নেম যদি ভেরিয়েবল নেম সেম হয় এর কোনো সমস্যা হবে কি? যেমন মানে এই যে এই ভিউ আর এই হ্যাঁ ভিউ, হ্যাঁ, যেমন এটা ভিউ থেকে যে ভেরিয়েবল নেমটা নেওয়া হয়েছে সেটা কি সেম হইলে কি এখানে হ্যাঁ না, তবে এখানে এটা ভেরিয়েবল নাম লেখার আদর্শ প্র্যাকটিস হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। না, সেটা তো অবশ্যই আমি বলতেছি সেম হলে কি প্রবলেম হইতে পারে কি না, বাইন্ডিং সাসপেন্স না না, আপনি যেখানে ছোট হাতের ভিউ দেন কোনো সমস্যা নেই। তাহলে এখানে ছোট হাতের ভিউ দিলে এখানেও ছোট হাতের ভিউ লিখতে হবে, সেটাই। এখানেও ছোট হাতের ভিউ লিখতে হবে, থ্যাংক ইউ স্যার। এটাই আর কি। তো ইনস্টেড অফ দিস আই থিঙ্ক যে এবার এটা আর কি মোটামুটি ভালো হয়, এটা এভাবে। ঠিক আছে, এটা দিলে ভালো হয়। স্যার আমার এরর দেখাচ্ছে স্যার। এরর দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। স্যার আপনি তো শুধু বুটস্ট্র্যাপ jQuery আর ওই যে প্রপার জেএসটা ইনস্টল দিয়েছিলেন তাই না? হুম হুম। তিনটাই। আপনার প্রপার জিএস ইনস্টল হয় নাই? আমি সরি, আমি একটু খাচ্ছি, হ্যাঁ আমার ক্ষুধা লাগছে। সেম প্রবলেম স্যার। এই যে এখানে দেখেন এই যে কম্পোজার.json এ যান, এখানে যে সরি প্যাকেজ.json এ যান। এই যে বুটস্ট্র্যাপ জেএসটা পায় নাই, তার মানে প্রপার জেএসটা ইনস্টল দিলে ওটা পেয়ে যাবে। আমার সেম প্রবলেম হয়েছিল আর কি, আমি এটা ইনস্টল দিছি পেয়ে গেছি। ওভাবে লিখলে হবে না, proper.js লিখতে হবে, হয় নাই। দেখেন npm install proper.js লিখতে হবে। এবার হয়েছে জাহিদ? ট্রাই করছি স্যার, এখন ইনস্টল হচ্ছে স্যার, সময় নিচ্ছে। হয়ে যাবে, সমস্যা নাই। ওকে স্যার, দেখি আল্লাহ ভরসা। আচ্ছা এখন দেখেন, তো এটা তো লিখছেন নাকি? জি স্যার, লিখছি স্যার।
আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা এই অ্যাপ ডট ভিউতে এসে আমরা এভাবে মেনু তৈরি করতে পারলাম, এভাবে একটা মেনু হয়ে গেল আমাদের। ওকে, এখন এটাকে আমি ডান দিকে যদি রাখতে চাই সেটাও সম্ভব। যদি আমি এখানে লিখি যে এম এল এম আর অটো যদি লিখি, এখানেই থাকতেছে। আচ্ছা, এম এল অটো দেই। হ্যাঁ, এম এল অটো দিলাম, লেখাগুলো ডান দিকে চলে আসছে এটা। ওকে, এখন খেয়াল করেন, তো আমরা কিন্তু মানে ভিউ.js এর ভিউ সেলাই প্রজেক্টের ভিতরে এভাবে মেনু তৈরি করতে পারতেছি। এখন আমাদের এরপরের কাজ হচ্ছে আমরা এইখানে কিছু একটা জিনিস বসাবো। এই জায়গাটায় আমি এই জায়গাটায় কিছু একটা বসাবো, ঠিক আছে, এই জায়গাটার ভিতরে। তো এই জায়গায় বসানোর জন্য আমরা তাহলে এই যে ন্যাবের পরে শুরু করব। ধরেন এই ন্যাবের পরে, ন্যাব যে ডিপটা ছিল, ন্যাবের পরে এসে এখানে আমরা আবার আরেকটা সেকশন নিলাম, সেকশন পর একটা ডিপ নিলাম। ডিপের এখানে ক্লাস দেওয়া হচ্ছে ধরেন কন্টেইনার, কন্টেইনারের পরে এখানে ডিপ দিয়ে ক্লাস দেওয়া হচ্ছে রো। এবার রোর পরে ডিপ দিয়ে ক্লাস দেওয়া হচ্ছে এখানে কল এমডি ধরেন 4। ওকে, এবার এখানে আমরা একটা ডিভ ক্লাস কার্ড নিচ্ছি, এরপরে দেব ডিভ ক্লাস, অ্যাকচুয়ালি এখানে কার্ড বডি না দিয়ে এখানে ধরেন কার্ড হেডার দিয়ে দিই। দিস ইজ এ কন্টেন্ট। এরপরে কার্ড হেডারের নিচে কার্ড বডি দিয়ে দিলাম। ওকে, কার্ড বডির ভিতরে এখানে আমি একটা h1 ট্যাগ দিয়ে বলে দিলাম যে দিস ইজ এ হেডিং। এরপর এখানে পি ট্যাগ দিয়ে বলে দিলাম লরেম, একটা লরেম দিয়ে দিলাম আর কি এখানে। এরপরে নিচে একটা বাটন দিয়ে দিব। সো বাটন লেভেল দিলাম বিটিএন সাকসেস। বাটনের নাম দিলাম ধরেন রিড মোর। ওকে, কুল। এখন এই আমাদের এটা হয়ে যাচ্ছে সেকশনটা। আমরা এই সেকশনের ভিতরে এসে এখানে একটা ক্লাস দিচ্ছি বিজি লাইট এবং py5। ওকে, এবার যদি যাই দেখেন এখানে এভাবে চলে আসছে আমাদের কার্ডটা এভাবে। এবার এই যে কল md4 এটাকে আমি কপি করে এটা নিচে আরো দুইবার পেস্ট করে দিচ্ছি। 4 4 8 8 4 12, এই যে 3 4 12 চলে আসছে। এখন আমার প্রথম কথা হচ্ছে যে আপনারা কি এগুলো লিখতেছেন নাকি আমি কন্টিনিউ করে যাব? স্যার লিখতেছি স্যার। লিখতেছি স্যার। স্যার কন্টিনিউ করেন স্যার, আচ্ছা, কন্টিনিউ করেন। এখন কি মানে মানে মেনুটা কি হয়েছিল আমাদের মেনুটা? জি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ, জি স্যার, কন্টিনিউ করেন স্যার, সমস্যা নেই। হ্যাঁ, আমি বলতেছিলাম কি দুদিন তো বন্ধ আছে, শুক্রবার ওকে স্যার, শনিবার, ঠিক আছে, আমি কন্টিনিউ করেন, একটু দ্রুত গতিতে করেন। লিখবেন স্যার আপনি। হ্যাঁ, কাজটা দ্রুত গতি বলতে কি মোটামুটি আপনি একটু দেখেন, সমস্যা নেই কাজটা স্যার। করে দিই আমি, আপনি হ্যাঁ কাজটা করে দেই, আপনি নেক্সট ক্লাসে আসার আগে এটা প্রিপেয়ার হয়ে আসবেন। আজকে যেটা 2 দিন বন্ধ, শুক্র শনি। জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে এইভাবে আমি এটাকে করে দিলাম লোগো এভাবে। এখন আমার জিনিসটা এভাবে আছে, দিস ইজ আমাদের হোম পেজে, ধরেন এটা কন্টেন্ট। এখন আমরা ধরেন এভাবে নিলাম। এরপরে ধরেন আমি আরেকটা সেকশন করব, এটার নিচে আরেকটা সেকশন আসবে এখানে। ধরেন আমরা এই ভিউ.js এর বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আমরা কম্পোনেন্ট থেকে একটা জাম্প বাটন নেই, এই জাম্প বাটন এই টাইপের, এটাকে আমি কপি করি, এই কোডটাকে কপি করে এই সেকশনের নিচে এখানে এসে ধরেন আমরা একটা জাম্প বাটন নিচ্ছি। তো জাম্প বাটনের ভিতরের এই কোডগুলোকে আমরা একটা ক্লাস নিচ্ছি, কন্টেনারের ভিতরে দিয়ে দিই এখানে জাম্প বাটনের কোডগুলোকে। এখন বিষয় যেটা হচ্ছে, এখন যাই দেন এভাবে হইতেছে আর কি। ওকে, আমি এভাবে রাখলাম। তো ধরেন এটা আমাদের একটা পেজ, এর ভিতরে এভাবে আমি কন্টেন্টটা করে ফেলতে পারলাম, ঠিক আছে।
এখন আমার নেক্সট যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে এখন আমি চাচ্ছি আমি আর একটা পেজ করব। ধরেন যে স্যার আমরা এই ছেলেটার নাম কি, সজীব, একটু মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন এখানে তো এখন আমরা চাচ্ছি যে এটা তো আমাদের এখন আমরা একটা পেজ এভাবে ডিজাইন কিন্তু করতে পারবো, তাই না? এখানে এখন আপনাদের যেটাই বলে সেটাই কিন্তু আপনারা করতে পারবেন। এভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এখন এখানে জাস্ট আপনি টেমপ্লেটের ভিতরে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই সবার শেষে ডিপ থাকবে একটা, প্যারেন্ট ডিপ একটা, ঠিক আছে? এর প্যারেন্ট ডিপের বাইরে কিছু লেখা দিতে প্রথমে আমরা মেনু তৈরি করলাম, এরপর একটা সেকশন নিলাম, তাই না? এরপরে চাইলে কিন্তু আমরা এরপর আবার একটা জাম্প বটন নিলাম, এরপরে এর নিচে চাইলে আমরা কি আরো কিছু করতে পারবো না? এভাবে আপনি যে কোনো একটা পেজ কি পুরোটা বানাতে পারবেন না ভিউজেস দিয়ে? কথা শুনতে চাচ্ছিলাম জি একটু। স্যার। জি স্যার, পারা যাবে স্যার, পারা যাবে স্যার। এইটা আপনার হোমওয়ার্ক। আপনাকে যে পেজটা আমরা দিয়েছিলাম, একটা পেজ দেওয়া হয়েছিল না আপনাদের, প্লিজ জি স্যার। HTML জি, সিরিজ দিয়ে? হ্যাঁ, HTML ওইটা আপনারা ভিউজেস দিয়ে ভাবে বিল্ড করবেন। এখন আমাদের নেক্সট টার্গেট কি? আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে ধরেন আমরা চাচ্ছি হোমে ক্লিক করলে এটা থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে আর একটা পেজ আসবে, সার্ভিসে ক্লিক করলে আর একটা পেজ আসবে, এরকম হয় না? জি স্যার। তো হোমে ক্লিক করলে একটা পেজ আসবে, অ্যাবাউটে ক্লিক করলে একটা পেজ আসবে, সার্ভিসে ক্লিক করলে একটা পেজ আসবে। তো এটা আমরা কিভাবে করব ভিউজেস যখন আমরা আছি? তখন এটা এখন করব আর কি। এটা করে আজকে ক্লাস শেষ। তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তাহলে কিন্তু আপনি ভিউজেস দিয়ে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারবেন। এরপরে আরো অনেক কাজ আছে, এটা কিছুই না, মাত্র শুরু, ঠিক আছে? এরপরে ডাটা শেয়ার আছে, তারপরে আপনার ভিউ লাইফ সাইকেল হুক আছে, স্যার আমরা আশা করি তারপরে স্যার অ্যাডভান্স লেভেলে কিছুটা আমাদেরকে একটু টাচ দিবেন স্যার। সবই তো অ্যাডভান্স, অ্যাডভান্স না কি? একটু কেন দেখেন সব এখন, অ্যাডভান্স নিতে হবে? একটু কেন, ওয়াই? একটু। জি জনাব, হ্যাঁ সমস্যা নাই আপনার। আমি তো আর ইভান নাকি? স্বাগতম, স্বাগতম। আমি পারি না, আমি যতটুকুন পারি তার ভিতর থেকে একটু একটু প্র্যাকটিস করতেছি, এই আর কিছু না। আর আমি খুব বেশি পারি না, এটা সত্যি কথা। জি স্যার। এখন দেখেন, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে এটা আমার এখন আমাদের টার্গেট হচ্ছে যে একটা ভিউজেস আমি ইনস্টল করতে পারি, ভিউজেস এর ভিতরে আমি বুটস্ট্র্যাপের বিহেভিয়ারটা নিয়ে আসতে পারি, বুঝছেন? কিন্তু এরপরে আমি ভিউজেস এর ভিতরে একটা পেজ এভাবে ডিজাইন করতে পারতেছি এবং তিনটা পেজ এভাবে আসবে, হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ। এটা আমি করতে পারি। এই তিনটা কাজ করে আসবেন রোববার আসার আগে। ওকে স্যার। আচ্ছা, তো হোম পেজে এখন আমি চাচ্ছি যে হোম অ্যাবাউট এভাবে থাকবে। তখন এই বিহেভিয়ারগুলো আনার জন্য এখানে মানে আমরা তো নর্মাল HTML এ কি করছি, আমরা যখন HTML এ কাজ করেছি তখন আমরা সরাসরি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে এই হোমের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে ক্যাটাগরি অ্যাবাউট ডট এইচটিএমএল, সার্ভিস ডট এইচটিএমএল, এভাবে লিঙ্ক দিয়ে দিলাম না? এখন যখন আমি ভিউজেসে আসি এই নেভিগেশনগুলো কিভাবে করব? তো ভিউজেসে নেভিগেশনগুলো করার জন্য আমরা কিন্তু ওই আমাদের যে ইয়েটা ওটা ইউজ করলে হবে না, মানে যেটা আমরা আগে করছি, মানে এখানে এইচটিএমএল এ ফাইল, কারণ এখানে তো বেসিক্যালি কোনো এইচটিএমএল এ ফাইল রান হচ্ছে না। এই সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আপনি একটু অবজার্ভ, এখানে আমি তো তাহলে তো আর হবে না, বিকজ এখানে তো আর আমার কোনো ফাইল রান হয় না আলটিমেটলি। এখানে কি কোনো ফাইল রান হয়েছে? কথা বল না কে? এটা কিন্তু ফাইল না। আপনি একটা আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন আমাদের আগের প্রজেক্টটা ছিল, ধরেন আমি এখানে এটাই যাচ্ছি, ধরেন আমি এখানে আমাদের যে ডে 4 ছিল, এখানে ধরেন আমি 12 নম্বর ক্লাসে আসতেছি। এখান থেকে যখন আমি এটাকে রান করলাম, এখানে দেখেন এখানে যেটা আসছে এটার সাথে আর এটার পার্থক্যটা কি? এটার দেখেন শুরুতে কি আছে, এখানে কি লেখা বোঝা যায়? ফাইল। ফাইল। এটা হচ্ছে ফাইল, এক্সটেনশন দাও। ফাইল, এটা একটা ফাইল মেথড। সো ফাইল প্রোটোকল হয়েছে। আর যখন আপনি ভিউজেসে যাচ্ছেন, এটার এখানে কি আছে? কিছু নাই। বাট এটারে কপি করি, এটারে কপি করে ধরুন আমি এটার নাম কি, এখানে ওপেন করে পেস্ট করলাম, দেখেন এটা শুরুতে কি আছে? এইচটিটিপি। HTTP। সো এটা কিন্তু ফাইল প্রোটোকলে না, একটা সিঙ্গেল HTML ফাইল যখন ব্রাউজারে রান হচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা ফাইল প্রোটোকল, ফাইল। এটার যে সিস্টেম, আর ভিউ সিএলআই দিয়ে যখন আমরা প্রজেক্ট রান করতেছি, এটা শুরুতে কিন্তু আছে HTTP, এটা শুরুতে ফাইল নাই, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে যে না, আসলে ব্যাপারটা কিন্তু
এখানে লিঙ্ক দিয়ে দিলে হবে না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে এই এই নেভিগেশন পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য। হোম পেজে মানে এক পেজ থেকে আমি আরেক পেজ যাবো, মেনুতে ক্লিক করে করে এই ব্যাপারগুলো, মানে এই নেভিগেশন যে পেজ, এক পেজ থেকে আরেক পেজ যাওয়া, অর্থাৎ নেভিগেট করা, এক পেজ থেকে আরেক পেজ আমি নেভিগেট করব, এটার জন্য আমাকে মানে একটা প্যাকেজ নিয়ে আসতে হবে। ভিউ জেএস এখন আমি কাজ করবো, সেই প্যাকেজের নাম হচ্ছে ভিউ রাউটার। সো ভিউ রাউটার লিখে যদি আমি গুগলে সার্চ দেই ভিউ রাউটার, তো ভিউ রাউটার দিয়ে সার্চ দিই, তাহলে ভিউ রাউটার অফিসিয়াল ওয়েব পেজ আমরা পাবো এভাবে, router.viewjs.org। দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনি গেট স্টার্টে আসবেন, গেট স্টার্টে এসে এখান থেকে আপনি সব জানতে পারবেন কিভাবে কাজটা করে। এখানে দেখেন ওরা বলতেছে যে এভাবে আপনি, তো আমরা সিঙ্গেল এইচটিএমএল ফাইলও ভিউ রাউটার নিয়ে কাজ করতে পারি। আমরা npm দিয়ে করব সবকিছু, নোট প্যাকেজ ম্যানেজার। তো লিখবো npm ইনস্টল ভিউ রাউটার, প্রথমে এটা লিখতে হবে npm ইনস্টল ভিউ রাউটার, প্যাকেজটা নিয়ে আসতে হবে। দেখেন কম্পোজারের জেসনে যান, এখানে দেখেন কি আছে, বুটস্ট্র্যাপ, কোডজেস, jQuery, পপার, ভিউ। এবার যখন আমি এখানে এটা লিখলাম npm ইনস্টল ভিউ রাউটার, দেখেন কি হয়। এটা লেখার পর এবার এখানে দেখেন কি হয়েছে, এখানে ভিউ রাউটার একটা প্যাকেজ চলে আসছে না, 3.5.1 Yes. ভিউ রাউটার চলে আসছে। সো এবার এবার ওরা কি বলতেছে, এবার এটাকে কনফিগার করতে হবে। ভিউ রাউটার ইনস্টল করার পর এটা কনফিগার করতে হবে এভাবে, ঠিক আছে। এখন এই যে এই ভিউ রাউটার কনফিগার করার জন্য আমার একটা পেজ লাগবে। তো আমরা আমাদের এই ডে 17 এর ভিতরে, সোর্সের ভিতরে, এখানে প্রথমে আমরা একটা ডিরেক্টরি নিব রাউটার নামে। রাউটার নামে একটা ফোল্ডার নিব, এর ভিতরে আমরা একটা পিএসপি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব, এর নাম দিব ইন্ডেক্স ডট জেএস। এটা হবে আমাদের রাউটার ফাইল। রাউট নামের একটা ফোল্ডার তৈরি করে নিলাম, তার ভিতরে ইন্ডেক্স ডট জেএস ফাইল নিলাম। এখানে আমি রাউটগুলো ডিফাইন করব এই নেভিগেশন করার জন্য আর কি, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য নেভিগেশন এই রাউটারটা। সো ভিউ রাউটার প্যাকেজটা আমরা প্রথমে ইনস্টল করলাম। ইনস্টল করার পর এবার এটাকে আমরা এখানে কনফিগার করব। কনফিগার করার পর দেন মেন ডট জেএস সেটাকে আবার ধরা দিতে হবে। মেন ডট জেএসটা হচ্ছে আমার মেন ফাইল। আমি যখনই কোনো প্যাকেজ নিয়ে কাজ করব তার তথ্য আমাকে এখানে ধরা দিতে হবে, না সেটা কাজ করবে না। ইন্ডেক্স ডট জেএস এসে রাউটটা কিভাবে লিখবো দেখেন, এখানে প্রথমে একটু দেখেন আমি কি লিখতেছি।
একটু খেয়াল করেন, আমি সোর্সের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি কি করলাম পরে বলবো। ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি, তার নাম দিলাম ভিউ, ভিউসের ভিতরে এখানে একটা এই যে যা ভিউ কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি, এর নাম দিচ্ছি হোম। সো নর্মালি আপনারা কম্পোনেন্ট তৈরি করার জন্য আপনি এভাবে তো হবে না। ধরেন আপনার যদি অন্য এডিটরে থাকেন তাহলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে একটু খেয়াল করেন। তো নর্মালি আমি অন্য একটা এডিটরে আছি। প্রথমে আপনি সোর্সের ভিতরে একটা ফোল্ডার নিলেন ভিউসের ভিতরে আমরা একটা ফাইল নিব। ফাইলের নাম দিলাম ধরেন home.view, ঠিক আছে। এখানে কি বলতেছে, home.view অলরেডি এক্সিস্ট কেন? ও আচ্ছা, এটাকে মনে হয় আমরা এই ভিউসের মধ্যে একটা ফাইল আছে অলরেডি home.view আছে, এটা আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। এবার একটা ফোল্ডার নিব। প্রথমে আমরা সোর্সের ভিতরে ভিউসের ভিতরে আমরা একটা ফাইল নিব, এর নাম দিচ্ছি home.view। এবার এখানে এসে প্রথমে আমরা টেমপ্লেট, এরপরে স্ক্রিপ্ট, এরপরে স্টাইল, এ হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট, তিনটা পার্ট, টেমপ্লেট, স্ক্রিপ্ট, স্টাইল। টেমপ্লেটের ভিতরে আমরা একটা স্যার, ডিভ যতক্ষণ দিব। পেজ আমরা অ্যাড করব প্রত্যেকটাতে আমাদের এই তিনটা থাকতে হবে, ভিউ যেগুলো জি, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা পার্ট থাকবে। স্ক্রিপ্টের ভিতরে আমরা লিখব এক্সপোর্ট ডিফল্ট, এটা থাকবে। আর স্টাইলের ভিতরে আমরা এখানে স্কোপ লিখে দিব, এই আর কিছু না। এখানে আপনি একটা ক্লাস লিখে দিবেন হোম, আপনার কম্পোনেন্টের নামে একটা ক্লাস লিখে দিতে হয়। আর এক্সপোর্ট ডিফল্টের ভিতরে নেমের ভিতরে আমার এই কম্পোনেন্টের নাম কি হোম, এখানে হোম কথা লিখে দিতে হয়। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড টেমপ্লেট আর কি এটা। তাহলে আমরা একটা হোম তৈরি করলাম। এবার এখানে ধরেন লিখে দিলাম হচ্ছে H1 দিয়ে এখানে লিখে দিলাম হ্যালো হোম। তো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, খেয়াল করছেন, একটা কম্পোনেন্ট তৈরি করলাম এভাবে, টেমপ্লেট ডিপ ক্লাস হোম, এখানে লিখে দিলাম এভাবে টেমপ্লেট স্ক্রিপ্ট স্টাইল, দিস ইজ এর কম্পোনেন্ট, হোম কম্পোনেন্ট। সো কম্পোনেন্টটা আমরা এইভাবে কেন করলাম? বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ইন Vue.js রাইট নাও। সো এইভাবে আমরা করব। তো এই ভিউস নামের একটা ফোল্ডার তৈরি করে সোর্সের ভিতরে সবকিছু কিন্তু করতেছি, সোর্সের ভিতরে, হ্যাঁ, সোর্সের ভিতরে ভিউস নামের একটা ফোল্ডার তৈরি করে সেখানে একটা হোম কম্পোনেন্ট তৈরি করলাম, ঠিক আছে। এবার index.js এ এসে এই যে এই পাথ, এটা হচ্ছে আমার বেস পাথ, মনে আছে? এই যে এটা হচ্ছে আমাদের বেস পাথ। তো এই বেস পাথের জন্য আমরা এই রাউট দিব এই স্ল্যাশকে। এর জন্য আমার কোন কম্পোনেন্ট কাজ করবে? এখন যদি আমি এখানে এভাবে আসি, ধরেন এভাবে লিখলাম ইম্পোর্ট হোম, এই আমি হোম কম্পোনেন্ট এখানে ইম্পোর্ট করে নিলাম, এখানে এটাকে এভাবে ধরাই দিব। আর নেম দিতে হয় এখানে হোম। সো পাথ, নেম, কম্পোনেন্ট, এই তিনটে জিনিস হচ্ছে মোটামুটি কমন আর কি দিতে হয়। সো এখন দেখেন এখন কি হচ্ছে আলটিমেটলি। তো আমরা একটা ফাইল নিলাম, তো পুরো ব্যাপারটা আমি আরেকবার রিভিউ করি কি করলাম এখানে। আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে হোম অ্যাবাউট, ইরোটা আপনি ইগনোর করেন। আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে হোম অ্যাবাউট সার্ভিস, এই যে মেনুগুলো আছে সেই মেনুগুলোতে ক্লিক করলে একটা পেজ কারেক্ট পেজ যাবে, সেটা আমরা করব। তো তার জন্য প্রথমে আমরা ভিউ রাউটার প্যাকেজটি ইনস্টল করলাম। প্রথমে আমরা ভিউ রাউটার প্যাকেজটি ইনস্টল করছি, npm install ভিউ রাউটার। ইনস্টল করার পর এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইনস্টল করার পর এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এখন এই ভিউ রাউটারটার একটা রাউটারের জন্য একটা কনফিগারেশনাল ফাইল লাগবে। সেই কনফিগারেশনাল ফাইলটা কোথায় আসবে? কনফিগারেশনাল ফাইলটা করার জন্য আমরা এই সোর্সের ভিতরে, ডে17 হচ্ছে আমাদের প্রজেক্ট, এর ভিতরে সোর্সের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম প্রথমে রাউটার। এই রাউটারের ভিতরে একটা ফাইল নিলাম index.js নামে একটা ফাইল নিলাম। এবার index.js এর ভিতরে এসে আমরা প্রথমে ইম্পোর্ট করলাম ভিউ মেন যে প্যাকেজটা, ভিউয়ের যে মেন লাইব্রেরি সেটাকে ইম্পোর্ট করে এখানে রাখলাম। তারপরে ভিউ রাউটার, এই যে ভিউ রাউটারটাকে ইম্পোর্ট করলাম। ভিউ রাউটারটা কোথায় পাচ্ছি? এই যে মাত্র আমি ইনস্টল করলাম ভিউ রাউটার। তো এখানে ভিউ রাউটার কেন লিখলাম? কারণ হচ্ছে এই ভিউ রাউটার যে প্যাকেজটা সেটা প্যাকেজ.json-এ
এই যে এই নামে আসছে, এখানে ভিউ রাউটার আসছে, এই কারণে আমরা এখানে এটা লিখছি ভিউ রাউটার। তো রাউটার ভিউ রাউটার যে প্যাকেজটা আমরা ইনস্টল করলাম সেটা কনফিগার করার জন্য আমরা একটা ফাইল নিলাম index.js। আপনার মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে যে এটা আমরা এভাবে কেন নিলাম, মানে এই ফাইলটা আমি একটা ফোল্ডারের মধ্যে কেন নিলাম, জাস্ট ডিরেক্টরি স্ট্রাকচারগুলোকে সুন্দর করে রাখার জন্য, আর কিছু না। রাউটার ফোল্ডারের ভিতরে index.js নিলাম, এবার এখানে এসে আমরা ভিউটাকে ইম্পোর্ট করে এখানে রাখলাম, ভিউ রাউটারটাকে নিয়ে এখানে রাখলাম, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট হোম, এই দেখেন এখান থেকে এই index.jsটা যেখানে আমার আছে এখান থেকে আমি হোম কম্পোনেন্টটাকে নিব। সো index.js থেকে এটা রাউটার ফোল্ডারের ভিতরে আছে। আমি সোর্সের ভিতরে এই যে এখানে আছি, এই রাউটারের ভিতরে এখানে আছি। এখন এখান থেকে আমি হোমের কাছে যাব কিভাবে, এই যে এটা হচ্ছে index.js, এই যে ফাইলটি index.js, এখান থেকে প্রথমে আমি এক ঘর পিছনে যাব, ডট ডট স্ল্যাশ এক ঘর পিছনে আসলাম, তারপরে ভিউসের ভিতরে ঢুকতে বলছে, ভিউসের ভিতরে ঢুকলাম, এই যে এখানে হোম ডট ভিউ, হোম ডট ভিউ, ডট ভিউটা না লিখলেও হয়। সো এই হোম কম্পোনেন্ট, এই যে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করছি, এরপরে রাউটারের জন্য একটা পেজ তৈরি করছি index.js, তারপরে একটা কম্পোনেন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার নিয়েছি সোর্সের ভিতরে ভিউস নামে, সেই ভিউসের ভিতরে আমরা একটা ফাইল নিয়েছি হোম ডট ভিউ। এই হোম ডট ভিউ এটার কম্পোনেন্ট ফাইল, এর তিনটা পার্ট, টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং স্টাইল। টেমপ্লেটের ভিতরে আমরা এভাবে হ্যালো ওয়ার্ল্ড রাখছি, স্ক্রিপ্টের ভিতরে এভাবে লিখে দিছি, এবং স্টাইলের ভিতরে এখন কিছু লিখিনি, লিখবো সামনে। এবার এই কম্পোনেন্টটা লোড হবে হচ্ছে এই যে এখানে, এই যে এখানে এসে, মানে একটা কম্পোনেন্টকে জাস্ট ইম্পোর্ট করে এখানে রাখছি, আমরা একটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করে এটার মধ্যে হোমের মধ্যে রাখছি। এবার এই ভিউ ডট ইউজ করবে ভিউ রাউটার, অর্থাৎ এই যে ভিউ, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ভিউয়ের মেন প্যাকেজটাকে ধরে আমরা এখানে রাখছি না, আর এটার মধ্যে কি আছে, ভিউ রাউটার আছে। তো এখানে আমি বলে দিলাম যে ভিউ ইউজ করবে এই ভিউ রাউটার প্যাকেজটা, এটা বলে দিলাম এখানে। এরপরে কনস্ট্যান্ট রাউট হচ্ছে একটা বেসিক্যালি একটা প্রপার্টি, কনস্ট্যান্ট একটা প্রপার্টি। এর ভিতরে এই যে ভিউ রাউটার এর একটা অবজেক্ট তৈরি করলাম, নিউ ভিউ রাউটার, এই যে ভিউ রাউটার যে প্যাকেজটা তার একটা অবজেক্ট তৈরি করা হয়েছে এখানে, এই যে ভিউ রাউটার, তার একটা অবজেক্ট তৈরি করে সেখানে আমরা একটা অবজেক্ট আকারে কিছু তথ্য পাস করতেছি। তো রাউটস ওটা হচ্ছে একটা প্রপার্টি, আরও অনেক কিছু সামনে আসবে। এই রাউটসের একটা প্রপার্টি, রাউটস বেসিক্যালি এটা একটা অ্যারে, এর ভিতরে এক একটা রাউট এক একটা অবজেক্ট, আর কিছুই না। সো এখানে আপনাকে আপনাকে পুরো জিনিসটা বোঝার দরকার নেই এখনই, আমার এই পুরো জিনিসটা বুঝতে সময় লাগছে 3 মাস। আপনার পুরো জিনিসটা আপনি 3 বার লিখলে বুঝতে পারবেন, ইনফ্যাক্ট একবার লিখলে বুঝতে পারবেন, আর কিছুই না। সো এই যে এক্সপোর্ট কনস্ট্যান্ট রাউটার, বাট জিনিসটা অনেক সহজ। আমি আপনাকে যেভাবে বলতেছি না, এভাবে কিন্তু আমার কেউ বলে নাই, অ্যান্ড দিস ইজ ট্রু। আমি আপনাকে যেভাবে বলতেছি জিনিসটা, এভাবে আমাকে কেউ বলে নাই। কনস্ট্যান্ট রাউটার সমান সমান নিউ ভিউ রাউটার। এবার এই রাউটসের ভিতরে এখানে একটা এই যে একটা থার্ড ব্র্যাকেট এভাবে যাবে আর কি, এখানে প্রত্যেকটা রাউট একটা অবজেক্ট আকারে আসবে। সো এর ভিতরে প্রথম লিখতে হবে পাথ, নেম এবং কম্পোনেন্ট, তিনটা জিনিস লিখতে হবে। সো পাথ মানে কি, এটা হচ্ছে আমার বেস পাথ। তো এই লোকাল হোস্ট স্ল্যাশ এর জন্য বেস পাথ, এই বেস পাথের জন্য আমার এই স্ল্যাশটা কাজ করবে। আর এর জন্য আমি এই যে রাউটটা, এর একটা নেম দিলাম হোম, এবং এই হোমের জন্য আমার এই কম্পোনেন্ট কাজ করবে হোম কম্পোনেন্ট। তো আমরা এটাকে রাউটার ফাইলটাকে আমরা মোটামুটি ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে। এবার ধরেন আমি এখানে ভিউসের ভিতরে আমি আরেকটা ফাইল নিচ্ছি, এর নাম দিলাম ধরেন অ্যাবাউট ডট ভিউ। একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস খেয়াল করেন, আপনি যখন কম্পোনেন্ট তৈরি করতেছেন, কম্পোনেন্টের নামটা সবসময় প্রথম অক্ষরটা বড় হাতের হবে, অ্যাবাউট এটা বড় হাতের, হোমের এসটা বড় হাতের, এটা এভাবে লিখবেন আর কি। এবার অ্যাবাউট ডট ভিউ এর ভিতরে আমি হোম ডট ভিউ এর সবগুলো কোড কপি করে অ্যাবাউট ডট ভিউতে পেস্ট করে দিলাম। এখানে ধরেন লিখলাম শুধু হ্যালো অ্যাবাউট, আর এখানে নেমটা হবে হচ্ছে অ্যাবাউট। এই এক্সপোর্ট ডিফল্টের ভিতরে নেমের ভিতরে আপনি সবসময় কম্পোনেন্টের নামটা লিখে দিবেন, আর এখানে একটা ডিপ থাকবে, সেখানে ক্লাসের ভিতরে কম্পোনেন্টের নামটা লিখতে হয়, বাট এটা ছোট হাতের। এটা হলো আদর্শ প্র্যাকটিস। আপনি যদি আপনি না লেখেন তাও কাজ হবে, বাট এভাবে আপনি লিখবেন, ওকে। এখন অ্যাবাউট এভাবে আপনি লিখবেন। এবার index.js এর ভিতরে সেবার আমি চাচ্ছি যে এই অ্যাবাউট যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা লোড হবে যখন অ্যাবাউট পেজটা আসবে তখন। এবার আমি index.js এ যাচ্ছি, এবার এই পুরো রাউটটাকে কপি করে
এখানে আবার পেস্ট করে দিচ্ছি। এবার এখানে লিখবো স্ল্যাশ অ্যাবাউট। তাহলে এই অ্যাবাউটের জন্য এবার আমি এখানে ওই অ্যাবাউট কম্পোনেন্টটাকে ধরবো, এখানে ইম্পোর্ট অ্যাবাউট ফ্রম অ্যাবাউট। আমি ইন্টার দিলেই চলে আসতেছে, কারণ আমার এই পিএসপি স্ট্রমটা ওইভাবে কনফিগার করা বাই ডিফল্ট থাকে। তো আপনি যেখানে করেন আপনাকে এভাবে লিখতে হবে আর কি। আচ্ছা, অ্যাবাউট, এই অ্যাবাউটটা দেখেন কোথায় আছে, যে ডট ডট স্ল্যাশ ভিউস অ্যাবাউট মানে হোমের স্যার মতো সে আমাকে এই প্রতিবার ইম্পোর্ট করতে হবে, আমি যখন নতুন নতুন কোনো পেজ রাখবো প্রত্যেকটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নিতে হবে, হ্যাঁ ঠিক আছে। এবং এটা নাম দিলাম ধরেন অ্যাবাউট, এখানে দিলাম অ্যাবাউট। এবার ধরেন আমি আরেকটা করব কন্টাক্ট, আরেকটা থাকবে কন্টাক্ট। তাহলে আমি ভিউসের ভিতরে আরেকটা ফাইল নিচ্ছি। এবার আমি ফাইল নিব না, এবার আমি সরাসরি আমি ভিউ কম্পোনেন্ট নিচ্ছি। তাহলে আমাকে আর তো কিছু লিখতে হবে না। ধরেন নাম দিলাম কন্টাক্ট, এন্টার দিচ্ছি। এই দেখেন সব চলে আসছে পুরো স্ট্রাকচারটা। ওকে, পুরো স্ট্রাকচারটা চলে, যেটা আমি নর্মালি লিখছিলাম। এবার ইন্ডেক্স ডট জেএসএ এবার এটাকে কপি করে এটা নিচে আবার পেস্ট করে দিলাম। এখানে লিখবো হচ্ছে কন্টাক্ট, এখানে থাকবে কন্টাক্ট। আর এই কন্টাক্ট কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট কন্টাক্ট ফ্রম কন্টাক্ট, এবং এখানে যাবে কন্টাক্ট। তাহলে আমার তিনটা রাউট তৈরি করলাম আমরা, একটা হচ্ছে আপনার হোমের জন্য, আর একটা অ্যাবাউটের জন্য, আর একটা কন্টাক্টের জন্য। তিনটার জন্য করলাম। এবার যদি এখন আমাকে আর একটা কাজ করতে হবে। এবার এই যে আমরা কি করলাম, এই ভিউ রাউটার যে প্যাকেজটা, তার একটা অবজেক্ট তৈরি করে সেখানে আমরা তিনটা রাউট ডিক্লেয়ার করে দিলাম। সো রাউট ডিক্লেয়ার করার জন্য সিস্টেম হচ্ছে এটা এভাবে লিখতে হবে। এবার আর একটা কাজ বাকি আছে এখানে, সেটা হচ্ছে যে আমাকে ফাইনালি সবার শেষে এটাকে একটা অবজেক্ট তৈরি করে দিতে হবে, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। এই যে এখানে বেসিক্যালি আপনি যে নামটা লিখবেন, কনস্ট্যান্ট যে নামটা লিখবেন, এটাকে এখানে ধরে দেবে, এক্সপোর্ট ডিফল্ট রাউটার, এটা ধরা দিতে হবে। দ্যাটস ইট, আমার রাউটার পেজটা কমপ্লিট। এখন যখন নতুন নতুন রাউট আসবে আপনি খালি এখানে কমা কমা দিয়ে লিখে দিবেন, এটা কম্পোনেন্ট বানাবেন, সেটা এখানে ইম্পোর্ট করবেন, এখানে লেখাই দিবেন। ওকে, দিস ইজ মাই রাউটার পেজ। এখন কিন্তু কাজ হবে না, দেখলাম যদি ব্রাউজারে যে অলরেডি একটা ইরর আছে। সো ইররটা অ্যাপ ডট ভিউ, এই যে ডিরেক্টরি ওপেন। আচ্ছা, এখানে একটা বলতেছে অ্যাপ ডট ভিউ এর ভিতরে সমস্যা। ওকে, আমরা সমস্যা দেখতেছি, সমস্যা নেই, একটু পরে। এখন এই যে রাউটারটা আমরা রাউটার প্যাকেজটা লিখলাম। আচ্ছা, অ্যাপ ডট ভিউতে সমস্যা হবে কেন, আমি একটু দেখি। হ্যাঁ, অ্যাপ ডট ভিউটা কি করছি, ও মাই গড, অ্যাপ ডট ভিউটা কই, এখানে নাই তো, খেয়াল করছি ডিলিট হয়ে গেছে। আমি, ডিলিট হয়ে গেছে। ওকে ফাইন, আমি তাহলে আমাদের যে আগের আরেকটা প্রজেক্ট থেকে অ্যাপ ডট ভিউটাকে নিয়ে আসি। ওই তখন হোমটাকে ডিলিট করতে যেয়ে আমি অ্যাপ ডট ভিউটাকে ডিলিট করে দিয়েছি আর কি। কংগ্রাচুলেশন হাবিবুর রহমান। সোর্সের ভিতরে অ্যাপ ডট ভিউটাকে এখানে ধরাই দিলাম, অ্যাপ ডট ভিউ এখানে চলে আসছে। ওকে, সো অ্যাপ ডট ভিউ এর ভিতরে আমরা এত কিছু রাখি না, এগুলো সব ডিলিট করে দিছিলাম, এগুলো ডিলিট করে দিছিলাম, এখানেও কিছু রাখি নাই। এ হচ্ছে আমার অ্যাপ ডট ভিউ। ও, এখানে একটা মেনু ছিল তাই না, বুলশেট। আমরা এখানে একটা মেনু তৈরি করছিলাম না, সব ডিলিট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। তো অ্যাপ ডট ভিউ এর ভিতরে যা আছে সব ডিলিট করে দিলাম। দেখেন স্ক্রিপ্টের ভিতরে যা ছিল কিছুই নাই, এটার ভিতরেও কিছু নাই। যাক, একটা ভালো কাজ হয়েছে অবশ্যই ডিলিট করে দিয়ে। দিস ইজ এ হেডিং, শুধু এটা আসবে, বা দিস ইজ অ্যাপ ডট ভিউ। তো এবার দেখেন আমি যখন প্রজেক্টটা রান করতেছি, দিস ইজ অ্যাপ ডট ভিউ এর কথাটা আসছে, কারণ আমি যখন এই যে এখানে আছি, যখন আমার যখন প্রজেক্টটা রান হচ্ছে ভিউ.js এর, যখন প্রজেক্টটা রান হচ্ছে তো প্রথমে তো index ডট html ফাইল আসতেছে, index ডট html থেকে পাঠিয়ে দিচ্ছে মেন ডট js এ, মেন ডট js থেকে সে রেন্ডার করতেছে কাকে, অ্যাপকে। এই যে অ্যাপকে, এই যে অ্যাপের মধ্যে কি আছে, অ্যাপ ডট ভিউ। এবার অ্যাপ ডট ভিউ এর ভিতরে এখানে কি আছে, অ্যাপ ডট ভিউ এর ভিতরে এখানে দেখেন, অ্যাপ ডট ভিউ এর ভিতরে এখানে লেখা আছে দিস ইজ এ হেডিং, দিস ইজ এ অ্যাপ, এটা এখানে আসছে। এখন আমরা যেটা করছি, এখন আমরা এইভাবে একটা রাউটিং এর মাধ্যমে কাজটা করব, একটা রাউটিং করব। ধরেন এটা হচ্ছে আমার বেস পাথ, বেস পাথের জন্য আমার আরেকটা কম্পোনেন্ট কাজ করবে। এই বেস পাথের জন্য আমার একটা কম্পোনেন্ট কাজ করবে। সো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে
আমরা একটা ভিউ রাউটার প্যাকেজটা নামিয়ে নিলাম, দেন ভিউ রাউটার প্যাকেজটা আমরা ইনস্টল করলাম, আমরা এখানে কনফিগার করলাম। এবার এটাকে আমাকে এই মেন ডট জিএস এর ভিতরে এটাকে ধরাই দিতে হবে, মেন ডট জিএস এর ভিতরে। তো মেন ডট জিএস এর ভিতরে এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে ভিউ রাউটারটাকে। আমরা যদি মেন ডট জিএস এ আসি, এখানে এসে আমরা যদি এভাবে কমা দিয়ে এভাবে লিখি ইম্পোর্ট রাউটার ফ্রম, সো মেন ডট জেএস থেকে রাউটারটাকে ধরার জন্য প্রথমে আমাকে যাইতে হবে কোথায়, রাউটারের ভিতরে, তারপরে ইন্ডেক্স ডট জেএস, এই ফাইলটাকে প্রথমে আমি ধরলাম। এই যে রাউটারটা আমরা যেখানে লিখেছিলাম এটা হচ্ছে মেন ডট জেএস, এটা পুরোটাই কিন্তু সোর্সের ভিতরে আছে মেন ডট জেএস। এখান থেকে প্রথমে রাউটারের ভিতরে ঢুকলাম, এটাকে এই ফাইলটাকে রিকোয়ার করে এখানে রাখলাম। দেন এইটাকে আমরা যদি এখানে এভাবে লিখে দেই রাউটার সমান সমান এই রাউটার, এভাবে লিখে দিলাম, তাহলে এই রাউটারটা আমাকে এভাবে রাউটার হিসেবে পেয়ে যাবে এভাবে। তো এবার যদি আমরা এখানে যাই, দেখেন অলরেডি পেয়ে গেছে। এটা লেখার পর দেখেন, এটা লেখার পর এবার যখন প্রজেক্টে আসছে এখানে দেখেন একটা হ্যাশ চলে আসছে। এবার যদি আমি এখানে লিখি স্ল্যাশ অ্যাবাউট, এবার দেখেন এখানে কি দিস ইজ অ্যাপ ডট ভিউ, বাট এটা চেঞ্জ হয় না এখনো, চেঞ্জ হবে আর একটু পর। আর একটা কাজ বাকি আছে, আর একটা কাজ বাকি আছে, এবং সেই কাজটা হলো আমরা এই রাউটিং এর জন্য এই ভিউ রাউটারটা ইনস্টল করলাম। ভিউ রাউটারটা ইনস্টল করার পর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম, সেখানে ভিউ রাউটারটা কনফিগার করলাম। তারপরে আমরা মেন ডট জেএস এ যে ভিউ রাউটারটাকে এভাবে ইম্পোর্ট করে এখানে ধরাই দিলাম। যখন একটা ভিউ জেএস এর অবজেক্ট তৈরি হচ্ছে সেখানে আমরা রাউটারটাকে এভাবে ধরাই দিলাম। এই যে এই রাউটারটাকে ইম্পোর্ট করে এখানে যার ভিতরে রাখছেন এখানে সেটা, এখানে যা লিখবেন এখানে তাই লিখবো আমরা, আর এখানে রাউটারটা লিখতে হবে, এটা প্রিডিফাইন। ওকে, এবার আমাকে আর একটা কাজ করতে হবে, এবার এই অ্যাপ ডট ভিউ এর ভিতরে আসতে হবে। এখানে এসে আমরা এখানে লিখবো হচ্ছে রাউটার ভিউ নামের একটা কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারবো, রাউটার ভিউ। এখন এই রাউটার ভিউ যে কম্পোনেন্ট এখানে আসলো, এই কম্পোনেন্ট আমরা কিভাবে ইউজ করলাম, রাউটার ভিউ এই কম্পোনেন্ট আমরা ইউজ করেছি বেসিক্যালি এই যে এই রাউটার কারণে, এই যে ভিউ রাউটার, এই যে ভিউ রাউটার যে প্যাকেজটা, এই ভিউ রাউটার প্যাকেজের কারণে আমরা এই অ্যাপ ডট ভিউ এর ভিতরে এখানে ভিউ রাউটারটাকে পাচ্ছি, রাউটার ভিউ এই কম্পোনেন্টটাকে পাচ্ছি। এবার যদি যাই দেখেন এখানে কি হয়, এবার দেখেন এখানে হ্যালো হোম চলে আসছে। এই হ্যালো হোমটা অ্যাকচুয়ালি এখন এটা হচ্ছে আমার বেস পাথ, এটা হচ্ছে আমাদের বেস পাথ। এখন এই রাউটারের জন্য এই ফাইলটা এখন কাজ করতেছে। এখন এই বেস পাথের জন্য আমার এই রাউটারটা, এই যে বেস পাথ হচ্ছে এটা, এটার জন্য হোম কম্পোনেন্ট কাজ করতেছে। হোম কম্পোনেন্টের ভিতরে কি লিখছেন আপনি, হোম কম্পোনেন্টের ভিতরে আপনি হ্যালো হোম লিখছেন। এবার আর একটা h1 ট্যাগ দেন, এখানে যদি আবার আপনি হাবিজাবি লেখেন, হোম কাজ করতেছে। এবার যদি আপনি এখানে লেখেন অ্যাবাউট, দেখেন এখানে কি আসছে, হ্যালো অ্যাবাউট পেজটা। যদি এখানে লেখেন কন্টাক্ট লিখলে কিছুই আসতেছে না, কারণ কি, কারণ কি দেখি এখানে দেখেন কি লিখছি, CONTAC কন্টাক্ট লিখলে কন্টাক্ট কম্পোনেন্টটা কাজ করবে। কন্টাক্ট কম্পোনেন্টের ভিতরে কি লিখছি আমরা, কিছু লিখি নাই বেসিক্যালি, এই জন্য কিছু আসে না এখানে, আই এম সরি। এখানে যদি আমরা ধরেন এটা দিয়ে লিখে দিলাম যে হ্যালো কন্টাক্ট, এই যে হ্যালো কন্টাক্ট চলে আসছে ইউআরএল। আমি যখন হোম অ্যাবাউট লিখতেছি, অ্যাবাউটটা আসতেছে, আমি যদি এখানে কিছু না লিখি তাহলে আবার হোম কম্পোনেন্ট আসতেছে। এখন এটাকে আমরা মেনু দিয়ে কিভাবে করব, এবার অ্যাপ ডট জিএসএ যে দিস ইজ এ অ্যাপ ডট ভিউ, এটাকে বাদ দিয়ে এখানে ধর আমরা একটা মেনু তৈরি করি। আমি প্রথমে ন্যাব নিচ্ছি, ন্যাবের ভিতরে হচ্ছে এখানে আপনার ক্লাস আসবে ন্যাব বার। আমি ইচ্ছে করে একটু তাড়াতাড়ি করলাম, আপনারা কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বিকজ আপনি 2 দিন সময় পাচ্ছেন, আর এই কাজটা আপনি 2 দিন আপনার হোমওয়ার্ক। ওকে স্যার। এবং আমি এটা আবারও করব, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সজীব, আতিক, ফাহিম, না স্যার, মাহবুব বা যারা আছেন, আজিজ, সবাই, জুয়েল, ইনক্লুডিং এভরিবডি, বিকজ আমি ইচ্ছে করে একটু তাড়াতাড়ি করছি, কারণ আমি চাই যে এটা একটু মানে এটা এক ক্লাসে শেষ করতে হবে, এবং এটা আপনি 2 দিন সময় পাচ্ছেন, শুক্র শনি। এবং কখনোই ভাইবেন না যে হাই কি করতেছে, অসম্ভবে পারবো না, না। আপনি তো, আমি একটা কথা বলছি,
আপনি কখনো ডিসিশন নেবেন, এটা কঠিন না সহজ। আমি আপনাদেরকে মোটিভেশন দিতেছি না, আমি আপনাকে কিছু ফ্যাক্ট বলতেছি, ঘটনা বলতেছি। আপনার মাথার মধ্যে এখন কি ঘুরতেছে? আপনার মাথার মধ্যে এখন ঘুরতে পারে যে দূর কি পেঁয়াজ গুছে, এত পেঁয়াজ গুছে সম্ভব না, এত পেঁয়াজ গুছে দূর ফালতু হুদাই, এত এত কষ্ট করে দরকার কি, HTML ফাইলে লিঙ্ক দিয়ে দিলেই তো হয়ে যেত। ঘুরতে পারে আপনার মাথার মধ্যে, আপনার মাথায় ঘুরতে পারে, ভালোই তো মনে হইতেছে। আপনার মাথার মধ্যে ঘুরতে পারে যে না ঠিক আছে দেখি কি হয়, এত কঠিন কেন, এত সহজ কেন, না ভালোই তো আছে। এই যে জিনিসগুলো আপনার মাথার মধ্যে ঘুরতে পারে, এখন আপনার মাথার মধ্যে এগুলো কিচ্ছু ঘোরানো দেবে না, সব ফালাই দেন, সব ফালাই দেন। তাহলে আপনার মাথার মধ্যে কি ঘুরবে? ঘুরবে যে এই লোকটা যা করতেছে আমি তাই করবো, দ্যাটস ইট। ভিডিও তো আছে, আপনি ভিডিও পজ করে করে আমি যা লিখতেছি এটা আপনি 2 বার 3 বার লিখবেন, এটি আপনার কাজ, হোমওয়ার্ক। আপনার মাথার মধ্যে এটা ছাড়া আপনি আর কিছু ঘুরেন না, আপনি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমান, সমস্যা নাই, আপনি কোনো টেনশন নিয়েন না। বাট আপনার কাজ একটাই, এটা কঠিন না এটা সহজ, এটা আপনি বলবেন না, তাহলে তো আপনি এটা বিচার করেন। আপনি তো বিচারক না, আমিও বিচারক না। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুধু কাজটা করব, কঠিন না সহজ সেটা চিন্তা করব না। ন্যাপবারের অ্যাপ ডট বি একটা ন্যাপবার তৈরি করব, আমি পুরো কাজটা আর একটা ওভারভিউ দিব সবার শেষে। ন্যাপবার নিলাম, ন্যাপবার এক্সপান্ড দিলাম, আমি আসলে তখন ইয়ে করে ফেলছি, ডিলিট করে ফেলছি ভুলে ভুলে। হ্যাঁ, মেনু হয়ে গেছে আমাদের, দেখেন। সো মেনুর ভিতরে আমাদের এখানে এই হোম, অ্যাবাউট, এই ব্যাপারগুলো আছে। সো দিস ইজ হোম। এখন আমাদের মেনুটা হয়ে গেল। এখন আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমার হোম পেজটা আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস পেজ আসবে। তো এখন এটা করার জন্য এখানে আমাদের যেটা করতে হবে, আমরা যদি এই যে এইখানে হাইপার রেফারেন্সের এখানে লিখে দেই স্ল্যাশ, এখানে যদি লিখে দেই স্ল্যাশ অ্যাবাউট, এখানে যদি লিখে দেই স্ল্যাশ কন্ট্যাক্ট, এতে এখানে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট লিখে দিই, কন্ট্যাক্ট, ঠিক আছে, অ্যাবাউট কন্ট্যাক্ট লিখে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে, এখন দেখেন হোমে আছি, অ্যাবাউটে আছি, কন্ট্যাক্টে আছি। অ্যাকচুয়ালি এখানে একটা ঝামেলা হচ্ছে, দেখেন এই যে অ্যাকচুয়ালি এই মাঝখানে একটা হ্যাশ আছে, এই হ্যাশের ভিতরে এটা ঢুকে যাচ্ছে। তো এই হ্যাশটাকে, হ্যাশটা বাদ যাবে। তো হ্যাশটা বাদ যাওয়ার জন্য এই রাউটারে মুড বলে দিতে হয় আর কি। এখানে যদি আমরা বলে দিই মুড, মুড বলে দিতে হয় হচ্ছে হিস্টোরি। তো অনেকগুলো মুড আছে, আপনার হ্যাশ মুড হতে পারে, হিস্টোরি মুড হতে পারে। এই ইন্ডেক্স ডট জেসে এসে এই রাউটারে মুডটা বলে দিলাম হিস্টোরি। হ্যাঁ, মুড হিস্টোরি বলে দেওয়ার পর এবার যদি এখানে যাই, এবার আমি যদি এটা বাদ দেই, এবার দেখেন আমার যদি হোমে যাই, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, খেয়াল করছেন
বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, পেজটা রিলোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন? হোমে ক্লিক করলে পেজটা রিলোড নিচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে রিলোড নিচ্ছে, কন্ট্যাক্টে ক্লিক করলে পেজটা রিলোড নিচ্ছে। তো এই রিলোডটাও নিবে না, বাট আমি আপনাকে একটু দ্রুত কয়েকটা, যেমন হোম পেজে কিছু কন্টেন্ট তৈরি করে দেখাই। তাহলে যে হোমের জন্য আমার হোম কম্পোনেন্টটা লোড হচ্ছে, দিস ইজ মাই হোম কম্পোনেন্ট। এখানে এসে আমরা ধরেন যে একটা সেকশন নেই, সেকশনের ভিতরে ক্লাস নিচ্ছি, ধরেন বিজি লাইট py5 কন্টেইনার, ফোর ভালো লাগতেছে না আমার আর লিখতে। btn সাকসেস দিলাম, রিড মোর। ওকে, এবার দেখেন এভাবে আছে। এখন এই যে ফোরটাকে, এটাকে কপি করে আমরা আরো একবার দুইবার দিয়ে দিলাম। এবার যদি এখানে যাই, দেখেন হোমের ভিতরে আমার এভাবে চলে আসছে, দিস হোম পেজ। এখন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ। তো অ্যাবাউট পেজের জন্য আমাদের এই অ্যাবাউট ডট ভিউ কম্পোনেন্টটা কাজ করতেছে। তো আমি হোমের এই সেকশনটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে অ্যাবাউটেও পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিয়ে এখানে ধরেন আমি এটা চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমরা একটা এভাবে করি, কার্ড হেডার নেই, কার্ড হেডার, কার্ড বডি। তো একটু ডিজাইনটা একটু পার্থক্য করে দিলাম আর কি, হ্যাঁ, কার্ড বডি। এবার এটাকেই কপি করে এখানে একবার দুইবার পেস্ট করে দিলাম। সো এবার দেখেন হোমে ক্লিক করলে এরকম আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে, বা ধরেন আমি বাটনগুলো চেঞ্জ করে দিই। অ্যাবাউটের বাটনের কালারটা ধরেন এখানে করে দিলাম প্রাইমারি, প্রাইমারি। ওকে, তাহলে এখন আমি যখন হোমে আছি এটা এক ধরনের পেজ, আমি যখন অ্যাবাউটে আছি আমার অন্য ধরনের কন্টেন্ট চলে আসছে, খেয়াল করেন। এবং ইউআরএলটা খেয়াল করেন, হ্যাঁ, হোম অ্যাবাউট এভাবে কাজ করতেছে। এখন প্রথম কথা হচ্ছে পেজটা কিন্তু লোড নিচ্ছে। আবার আমি যদি ধরেন কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট পেজ, ধরেন আমি একটা জাম বটন নিয়ে আসি, আমরা যে গেট বুটস্ট্র্যাপ থেকে একটা জাম বটন নিয়ে আসি, এখানে জাম বটন আছে যেটা, ধরেন আমি অ্যাকচুয়ালি এই অ্যাবাউটের যে সেকশনটা আছে এটা কপি করে আমি কন্ট্যাক্টকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এই সেকশনটা, অ্যাকচুয়ালি ধরেন এই সেকশনটা বাদ, কন্ট্যাক্টে আমি একটা জাম বটন নিয়ে আসি, যে জাম বটনটা কপি করে এটা আমি এখানে দিয়ে দিলাম। জাম বটনটা কপি করে কন্ট্যাক্টের ভিতর দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবার এই মাঝখানে যে কন্টেন্টটুকু আছে, এবার এখানে আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, ডিভ, এখানে ক্লাস যাবে হচ্ছে কন্টেইনার, এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম। এখন যদি এখানে যাই, দেখেন, সো হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, আমি তাড়াহুড়া করে যাই করছি এগুলো কিন্তু আসলে জাস্ট মানে এইচটিএমএল এর কাজ আর কি, আর কিছু না, বুটস্ট্র্যাপ থেকে নিয়ে দিছে, আর কিছু না। ভিউজেসেরটা একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করেন আর কি, এইচটিএমএল তো ডিজাইন। সো হোমে ক্লিক করলে একটা কম্পোনেন্ট কাজ করতেছে, অ্যাবাউটে ক্লিক করলে আর একটা জিনিস আসতেছে, কন্ট্যাক্টে ক্লিক করলে একটা জিনিস আসতেছে। এখন এগুলো একটু লোড নিচ্ছে, দেখেন পেজটা রিলোড নিচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে পেজ রিলোড নিবে না। তো সেটা করার জন্য যেটা করব, এই যে যে ন্যাপ বারটা আছে আমাদের অ্যাপ ডট ভিউতে, ন্যাপ বারটা, এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগ লিখবো না আমরা, অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রাউটার লিঙ্ক। অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে রাউটার লিঙ্ক। ঠিক আছে, রাউটার লিঙ্ক দিয়ে শুরু করব, রাউটার লিঙ্ক দিয়ে শেষ করব। এই রাউটার লিঙ্কটা একটাই অ্যাঙ্করটাকে কনভার্ট হয়ে যাবে। এটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারবো বিকজ অফ ভিউ রাউটার।
এই ভিউ রাউটারের প্যাকেজের কারণেই আমরা অ্যাপ ডট ভিউ এর ভিতরে এই যে রাউটার ভিউ কম্পোনেন্ট ইউজ আর করতে এটা পারতেছি। কি তাহলে প্রি ডিফাইন স্যার রাউটার? প্রিডিফাইন, হ্যাঁ, আচ্ছা, আমরা প্রিডিফাইন। যেমন কম্পোনেন্ট আর তৈরি করলাম সেটা না, এটা প্রি ডিফাইন। এটা প্রিডিফাইন, এই প্যাকেজের ভিতরে এগুলো তৈরি করে দেওয়া আছে, এই রাউটার ভিউ প্যাকেজের ভিতরে এগুলো তৈরি করে দেওয়া আছে। আর যখন আপনি রাউটার লিঙ্ক লিখবেন তখন হাইপার রেফারেন্স লেখা যাবে, এখানে লিখতে হবে 2, ইনস্টেড অফ হাইপার রেফারেন্স লিখতে হবে 2, এই আর কিছু না। আর ক্লাসটা যা আছে সেম থাকবে, কোনো সমস্যা নাই। এখন যদি ব্রাউজারে যাই, এখন দেখেন কি করে, দেখেন আউটপুট কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। এবার দেখেন আমি যদি হোমে ক্লিক করি, হোম অ্যাবাউট কন্টাক্ট, দেখেন এবার কি পেজটা রিলোড নিচ্ছে? জি না স্যার। দিস ইজ কল্ড ওয়েব অ্যাপস, দিস ইজ কল্ড রিয়েল ওয়েব অ্যাপস। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওয়েব অ্যাপস, মানে আপনি এখন যা বানাইছেন, আমরা যা বানাইছি, এগুলো সব ফকিন্নি মার্কা ওয়েব অ্যাপস। এগুলো হচ্ছে রিয়েল ওয়েব অ্যাপস, হ্যাঁ, স্যার এগুলো হচ্ছে আপনার রিয়েল ওয়েব অ্যাপস, প্রথম হ্যাঁ। স্যার, এই যে যারা আছে সাইট থেকে যারা ওয়েব ডিজাইন করে নেয়, সিম্পল একটা প্রস্তাব দিয়ে স্যার, তারা ডেভেলপার তো অনেক কিছু করতে হয় স্যার, তাহলে এই কোডটা নিয়ে স্যার হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই সজীব। বললাম স্যার, যারা হচ্ছে আউটসাইড থেকে ওয়েব ডিজাইন করে নেয়, মানে বুটস্ট্র্যাপ দিয়ে, বা যেমন আমরা বিআইটি ওয়েব হ্যাঁ, ডিজাইন শিখছিলাম স্যার আপনার কাছ থেকেই, আমরা বুটস্ট্র্যাপ বা হ্যাঁ, জেকোয়ারি দিয়ে আমরা একটা সাইট বানাইছি স্যার। কিন্তু ওই সাইটটা যদি আমরা ডেভেলপার কাছে দেই, সেই ডেভেলপ তো অনেক কিছু করবে স্যার, যদি এটা ফেভার দিয়ে করতে চাই স্যার, কোডগুলা তো অনেক হ্যাঁ, আপনি এখন এভাবে বানাবেন তো, এখন আমরা এভাবে ওয়েবসাইট বানাবো যেভাবে, আহ, আমাদের আর কোনো HTML ফাইল থাকবে না। আমি বলছিলাম আপনাদেরকে যখন মেসেঞ্জারে, আপনারা যখন কোর্স ভর্তি হবেন কি হবেন ডিসিশন নিয়েছিলেন, তখন আমি বলছিলাম যে এখানে কোনো HTML ফাইল থাকবে না। দেখেন তো কোনো HTML ফাইল অনেক আছে? কিছু স্যার, নাই তো। একটা HTML ফাইল আছে, একটা, আর কোনো নাই। এটা আমার যে মেইন ফাইল যেটা আর কি পাবলিকের ভিতরে, এটা তো এর মধ্যে কিছু আছে? না, হ্যাঁ, এখানে কিছু নেই। সো দিস ইজ দ্য নিউ ওয়ে অফ ওয়েব ডিজাইন। এইভাবে আমরা এখন থেকে ওয়েব পেজ ডিজাইন করব। ঠিক আছে, আমি আমি সরি, আমি অ্যাপোলোতে চেয়ে নিয়েছি আপনাদের কাছে, আমি অনেক দ্রুত কাজ করছি, বাট এই কাজটাই আমি আরো অনেকবার করব, আমি আরো অনেকবার করব, অনেকবার, 2-3 বার করব আরো। ওকে স্যার। কিন্তু আপনি এই যে সামনের সপ্তাহের ভিতরে আপনাকে এই জিনিসটা একদম কমপ্লিট থাকা লাগবে। এখন আপনি যদি 2 দিন বন্ধ, আমি যদি আপনাকে মানে টাইম দিয়ে কাজটা করতাম, তাহলে এই কাজটা করতে পারতাম না, এতক্ষণ কাজ করা যেত? না স্যার, করা যেত না। বাট আমি যা করছি সব ভিডিও হচ্ছে, যেখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা অ্যাক্টিভ ক্লাসের একটা ব্যাপার আছে, খুঁটিনাটি আরো অনেক বিষয় আছে, খুঁটিনাটি আরো অনেক বিষয় আছে, তো এগুলো আমি আস্তে ধীরে বলবো। আজকে আর নতুন কোনো টপিকসে যাব না। ওকে স্যার। আপনাদের হোমওয়ার্ক না, এটার ভিতরে এটাকে আমি আরেকবার রিভিউ দিব। আপনাদের হোমওয়ার্ক হবে হচ্ছে, আমি আজকে যে ক্লাসটা আমাদের করলাম, এই জি ক্লাসটা স্যার, বলেন। যে আমাদের যে রিড মোডটা রাখলাম স্যার, এখানে যদি আমাদের ডিসক্রিপশন দেখতে চাই তাহলে কাজটা কি করবো স্যার, যদি একটু টাচ এখানে আবার আমি আরেকটা শর্টে আরেকটা লিখে রাখছি ডিটেইল। আরেকটা কম্পোনেন্ট বানাইতে হবে। রিড মোডে ক্লিক করলে একটা কম্পোনেন্ট বানাইতে হবে, যেখানে ধরাই দিবেন আপনি, এই যে এখানে এই রিড মোড লেখাটা এখানে আছে না, এই যে রিড মোড, এখানে একটা রাউট কল করে দিবেন, অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে রাউটার লিংক লিখে প্রথমে একটা রাউট বানাইতে হবে এভাবে। এখানে একটা রাউট বানাবেন, ঠিক আছে, ধরেন এর নাম দিলেন ডিটেল, এখানে লিখে দিলেন ডিটেল, এখানে লিখে দিলেন ডিটেল, ঠিক আছে, আর একটা কম্পোনেন্ট বানাইলেন। এবার এর নামে একটা কম্পোনেন্ট বানাইতে হবে, এখানে ভিউ কম্পোনেন্ট ডিটেল ডট ভিউ। ওকে, এবার এটাকে আপনি এখানে একটা নাম দিয়ে দেন, ওকে, এবার এখানে লিখে দেন আপনি এইসন দিয়ে হ্যালো ডিটেল। এবারে ডিটেলটাকে আপনাকে এখানে ধরা দিতে হবে, এখানে ইম্পোর্ট ডিটেল ফ্রম, এটা তো ইউজার ফ্রেন্ডলি হইতেছে না, ঘটনা কি, ইম্পোর্ট ডিটেল ফ্রম, এই যে ঠিক আছে, এবার পুরো পাথটা সে নিয়ে নিছে, দ্যাটস ইট। এবার আপনি রাউট এখানে ধরাই দিবেন, কোথায় গেল, এই যে হোমের ভিতরে সেখানে ধরেন, যেখানে আপনি ধরাই দেন স্ল্যাশ ডিটেল। এবার যদি এখানে যান, এডিট মোডে ক্লিক করলে কোথায় যেন এই যে ডিটেল চলে আসছে, ঠিক আছে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ডিটেল, এভাবে কম্পোনেন্ট ধরা দিতে হবে, আর কিছু না। সো প্রত্যেকটা কাজের জন্য একটা কম্পোনেন্ট থাকবে। কারণ আপনি যদি এখানে ইয়েটা দেন, আবার যদি এখানে রাউটার লিঙ্কটা একটা যদি দেন, তাহলে আবার রিলোড নিবে না, সেক্ষেত্রে আবার এটার পরিবর্তন নিতে হবে 2। দিস ইজ দ্য থিং।
এবার যদি আমি হোমে থাকি, অ্যাবাউট থাকি, কন্ট্যাক্ট থাকি, রিড মোরে ক্লিক করলাম, এই যেখানে চলে গেলাম, আবার অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, রিড মোর, এটা চলে আসতেছে। ওকে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এখন এই রাউটিং এর জন্য তাহলে আজকে আমরা কি কি কাজ করলাম, ঠিক আছে? ফাহিম আছেন? মিস্টার ফাহিম, ফাহিম সাহেব আপনার মাইক্রোফোন বন্ধ। ফাহিম মনে হয় একটু ব্যস্ত আছে, কোনো সমস্যা নাই। স্যার আসলে বুঝতে পারছি, তো প্র্যাকটিস করলে হয়ে যাবে আর কি জিনিসটা। বুঝতে পারছেন না, এটা আর কিছু না। তো আজকে আমি কি করলাম দেখেন, আজকে যেটা করছি সেটা হচ্ছে আপনাদের অনেক ধৈর্য ধরে এটার জন্য হয়তো বসেছিলেন এতদিন। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা করলাম আমরা সেটা হচ্ছে প্রথমে ভিউজেসের একটা প্রজেক্ট ইনস্টল করেছি। ইনস্টল করার পর সেখানে প্রথমে আমরা 3টে প্যাকেজ ইনস্টল করছি। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, একটা হচ্ছে jQuery, একটা হচ্ছে popper.js। 3টে প্যাকেজ ইনস্টল করা হয়েছে। ইনস্টল করার পর দেন সেগুলোকে আমরা কনফিগার করছি main.js এর ভিতরে, এই 3টে লাইন দিয়ে কনফিগার করছি। কনফিগার করার নেওয়ার পর এরপর আমরা app.view-তে যেয়ে আমরা app.view-তে যা ছিল সব ফেলে দিয়েছিলাম, মনে আছে না? যা ছিল সব ফেলে দিছি, ফেলে দিয়ে এরপর আমরা একটা প্যাকেজ ইনস্টল করছি, সেটা হচ্ছে ভিউ রাউটার। ভিউ রাউটার একটা প্যাকেজ ইনস্টল করেছি। ভিউ রাউটার প্যাকেজটি ইনস্টল করার পর আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েছি, সোর্সের ভিতরে রাউটার নামে একটা ফোল্ডার তৈরি করে তারপরে একটা ফাইল নিয়েছি index.js। এখানে আমরা রাউটারটা কনফিগার করে নিয়েছি এইভাবে। রাউটারটা কনফিগার করে নেওয়ার পর দেন আমরা প্রত্যেকটা পাথের জন্য কি কি কম্পোনেন্ট কাজ করবে সেই কম্পোনেন্টগুলো তৈরি করছি। ভিউসের ভিতরে সোর্সের ভিতরে ভিউস নামক একটা ফোল্ডার তৈরি করে সেখানে কম্পোনেন্টগুলো তৈরি করছি। দেন কম্পোনেন্টের ভিতরে আমরা জানি 3টে পার্ট থাকে, হোম, টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং স্টাইল। তাই না? প্রত্যেকটা কম্পোনেন্টের 3টা পার্ট, টেমপ্লেট, স্ক্রিপ্ট আর হচ্ছে স্টাইল। টেমপ্লেটের ভিতরে HTML থাকে, স্ক্রিপ্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট থাকে, স্টাইলের ভিতরে CSS থাকে। আর আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইনস্টল করে দিয়েছি, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি সবসময় সব জায়গায়। এরপরে রাউটারটা কনফিগার করার পরে দেন আমরা এই প্রত্যেকটা রাউটের জন্য যে যে কম্পোনেন্ট লাগবে সেই কম্পোনেন্ট তৈরি করছি। দেন main.js এসে আমরা রাউটার ফাইলটাকে এভাবে লিঙ্ক করে দিছি। রাউটারটাকে ইম্পোর্ট করে দেন এই ভিউয়ের যখন একটা অবজেক্ট তৈরি হচ্ছে সেখানে সে রাউটারটাকে ধরাই দিছি। এবং এরপরে হচ্ছে app.view-তে এসে রাউটার ভিউ কম্পোনেন্ট ইউজ করছি। এই 3টা কাজ। রাউটার ভিউ কম্পোনেন্ট ইউজ করার পর দেন আমরা তার উপর একটা মেনু বানাইছি। মেনু বানানোর পর একটা মেনু চলে আসছে। দেন প্রত্যেকটা মেনুর ভিতরে এই যে আমরা যে রাউটগুলো করলাম, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিটেল, এই রাউটগুলোকে এখানে ধরাই দিছি app.view এর ভিতরে। তো ধরাই দেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে রাউটার লিঙ্ক ট্যাগটি ইউজ করছি। রাউটার লিঙ্ক ট্যাগ দিয়ে বেসিক্যালি কাজটা হচ্ছে। ইউ গেট দ্য পয়েন্ট আই থিঙ্ক। ওকে, দ্যাটস ইট। জি স্যার। সো ভালো থাকেন, আজকে এতটুকুনি নাকি? জি স্যার, সমস্যা নেই। ভিডিওটা তো আজকে আপলোড করে দেবে, এখনই আপলোড করে দেবো, আজকে না এখনই। আপনাদের অ্যাসাইনমেন্ট কি দেখেন, আপনারা এখানে যে কজন আছেন, মেহেদী হাসান, সজীব, জুয়েল রানা, আজিজ, মাহবুব আলম, তারপরে হচ্ছে ওই আপন গল্প মনে আমাদের সজীব, আতিক, জাহিদ, মাহে করিম আসছিল নাই, আর হচ্ছে ছেলেটার নাম কি, ওই ছেলেটার নামটা ভুলে গেলাম। যাই হোক, এই যে যে আপনারা যে কজন আছেন, আপনারা রোববার দিন ক্লাসে আসার আগে পুরো কাজটা 2বার বা 3বার করবেন মিনিমাম। একবার করলে হবে না, মানে 2বার একটা ভিউজেসের প্রজেক্ট ইনস্টল করবেন, আমি যা যা করছি সব কিছু করবেন। এটা হয়ে গেলে আবার আরেকবার করবেন। দুই কাজটা শুক্রবার সারাদিন মিলে একটা করবেন, শনিবার সারাদিন মিলে একটা করবেন, রোববার দিন একটা করবেন, রোববার দিন রাতে আপনার সাথে আমি ক্লাসে বসবো, 3টা প্রজেক্ট আমাকে দেখাবেন যে আমি 3টা প্রজেক্ট করছি। ঠিক আছে? স্যার। ওকে স্যার। ভালো থাকেন। হ্যাঁ, আজকে এতটুকুনি। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।